ওকে, তো একদম ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা ফোল্ডার নিচ্ছি। আমরা হচ্ছে ব্যাস 4, তো এখানে আমাদের আজকে হচ্ছে ডে 5। লাস্ট ক্লাসে আমরা সিএসএস এর পজিশন এগুলো, মিডিয়া কোয়েরি স্টোরেজ এগুলো প্র্যাকটিস করেছিলাম। তো আমি একটা ফোল্ডার নিচ্ছি আজকে ডে 5 নামে। ওকে, ডে 5 নামে একটা ফোল্ডার নিচ্ছি। আর হচ্ছে আমি আপনাদের সাথে কাজ করব, এটার নাম হচ্ছে পিএসপি স্ট্রম, এটা দিয়ে। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। এই যে ওয়েব অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যাচ 4 নামের আমি একটা ইয়ে করেছিলাম পিএসপি স্ট্রমে। আপনি আপনার মতো যেটা আপনি ভালো লাগে সেখানে ওপেন করে নেন। মেন ব্যাপার হচ্ছে যে একটা ফোল্ডার নেবেন, প্রজেক্ট ফোল্ডার, এবং সেখানে একটা এইচটিএমএল ফাইল নেবেন একটা সিএসএস ফোল্ডারের ভিতরে, বা একটা এইচটিএমএল ফাইল শুধু নেন, বাকি কিছু করতে হবে না। একটা ফোল্ডার নিলাম আমরা। দেন এই ফোল্ডারের ভিতরে আমি এবার হচ্ছে যে এই যে ডে 5 আমাদের ফোল্ডার। তো এখানে প্রথমে আমি একটা এইচটিএমএল ফাইল নিচ্ছি, দেখেন। একটা এইচটিএমএল ফাইল নিচ্ছি, এর নাম দিচ্ছি ইন্ডেক্স। তো এই হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইলটা। এখন আহ, আমরা যেটা করব, আমরা সবাই এই getbootstrap.com এই চার্টে একটু আসি। getbootstrap.com, এখান থেকে গেট স্টার্টেডে আসেন। গেট স্টার্টেডে আসার পর এই ধরনের একটা পেজ আসতে পারে। এখান থেকে আমরা এই যে ডাউনলোডের নিচে দেখেন এখানে একটা ভার্সন বলে দেওয়া আছে, বুটস্ট্র্যাপ ভার্সন 5। এখানে ক্লিক করে আমরা 4.6x এটা সিলেক্ট করে দেন। 4.6x সিলেক্ট করে দেওয়ার পর এরপর একটু নিচের দিকে এসে এই যে বাম দিক থেকে ডাউনলোডে ক্লিক করেন। ভার্সন 4.6 সিলেক্ট করার পর বাম দিক থেকে ডাউনলোডে ক্লিক করে দেন আমরা এই যে কম্পাইল সিএসএস এবং জেএস এই সেকশনটা থেকে এটা ডাউনলোড করব। ঠিক আছে, এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে দেন এটাকে আমরা এবার এখানে ক্লিক করে শো ইন ফোল্ডারে যাচ্ছি। শো ইন ফোল্ডার থেকে এবার এটাকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট ফাইলস করার পর আমরা এর ভিতরে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি দুইটা ফোল্ডার আছে, সিএসএস এবং জেএস। এই সিএসএস এবং জেএস ফোল্ডার দুটো কপি করে আমরা আমাদের প্রজেক্টের ভিতরে ডে 5 যেখানে আপনি একটা এইচটিএমএল ফাইল নিয়েছিলেন সেখানে পেস্ট করে দেন। 5টা এখন করবো না, আমরা 4 দিয়ে করব। আমরা 4 দিয়ে করব, সমস্যা নাই, করতে থাকেন, আল্লাহ ভরসা। আমাদের মোটামুটি সবাই আছে। আতিক আছেন, ফাহিম আছে, একরাম আসিফ খান আছে, আজিজ আছে, সজীব আছে, জাহিদ হাসান আছে, মেহেদি হাসান আছে, সুধাংশু শিকদার আছে। আমাদের একজন, আমাদের মানে মানে বলবো যে আমাদের ট্রেনি একজন, ওর নাম হচ্ছে তানভীর নামে একটা ছেলে ছিল না, দেখছিলেন প্রথম ক্লাসে আসছিল তানভীর। ওর সম্পর্কে কি জানেন আপনারা, কি হয়েছে তার? ওর ওর অবস্থা ভয়াবহ খারাপ। ও হচ্ছে ওই যে বিয়ে করতে গেছিল না, বিয়ে করতে না, বিয়ে খাইতেও না, ওই যে একটা প্রোগ্রামে গেছিল না, মানে ইয়ে কোথায় যেন, হ্যাঁ, ওখানে আসার সময় বাইক বাইক অ্যাক্সিডেন্ট করছে। সেই লেভেলের বাইক অ্যাক্সিডেন্ট করছে, হাত পা ভাঙা, চার হাত পা টানা দিয়ে শুয়ে রয়েছে বাসায়। তো আপনারা চাইলে তাকে দেখতে যেতে পারেন, ঠিক আছে, সমস্যা নাই। বা তার সাথে আপনি জাস্ট তার সাথে কথা বলে নিতে পারেন আর কি, ঠিক আছে, তার সাথে কথা বলে নিতে পারেন, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক,
আমি যেটা বলতে নিছিলাম যে আমাদের যে জায়গাটায় আর কি খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে, তো এক মিনিট, হ্যাঁ। তো আমরা বুটস্ট্র্যাপ 4 এর ব্যাপারগুলো নিয়ে আসতে পারছি কিনা। আমাদের একটা HTML ফাইল আছে। HTML ফাইলটা যেখানে আছে সেখানে আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের CSS এবং JS এই ফোল্ডার দুইটা নিয়ে আসছি। নিয়ে আসার পর এই হেড ট্যাগের ভিতরে আমরা ওই লিংক রিলেশন বলতে হচ্ছে স্টাইল শিট, আর হাইপার রেফারেন্সের ভিতরে আমরা CSS ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ ডট CSS ফাইলটা লিংকটা দিয়ে দিলাম। এই কাজটুকুন হয়ে গেলে আমাকে বলেন, আর কারো যদি প্রবলেম হয় সেটা আমাকে বলেন যে আপনি করতে সমস্যা হচ্ছে, হইতেই পারে, যদিও এটা বেসিক কাজ, কোনো সমস্যা নাই। এটা আমি একসময় পারতাম না, এই কাজটুকুন আমি একসময় পারতাম না, কিছু করার নাই, তো শিখছি, এখন পারি। ভেরি সিম্পল। ও, সরি, আমি মিউট করা ছিল তো এই জন্য আর কি। আমি মানে থ্যাংক ইউ সজীব, আমি খেয়াল করে মিউট করেছিল। সো একটা HTML ফাইল আমরা নিয়েছি, এবং HTML ফাইলটা যেখানে আছে সেখানে আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের CSS এবং JS এই ফোল্ডার দুটো আনার পর HTML ফাইলে এইভাবে ওই CSS ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ ডট CSS যে ফাইলটা আছে সেই ফাইলটা লিঙ্ক করে দিয়েছি। এই কাজটা কোন হয়েছে কিনা আমাদের? হ্যাঁ, CSS ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ ডট CSS এই ফাইলটা লিঙ্ক করে দেন। হ্যাঁ, সরি, হ্যাঁ সমস্যা নাই। তো ওকে ওকে, কোনো সমস্যা নাই। মেহেদি হাসান, আপনি করতেছেন না পরে করবেন? হ্যালো, আচ্ছা আপনি একটু, ওকে একটু রেসপন্স দিয়েন, ভাল লাগবে তাহলে। সুধাংশু আছেন? হ্যাঁ, ফাহিম পানি খেতে গেছিলেন, ভেরি গুড। আমরা ওই যে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা নিয়ে আপনার HTML ফাইলটা যেখানে আছে, বুটিস্ট লিঙ্ক করছেন, লিঙ্ক করে দেন, হেড ট্যাগের ভিতরে লিঙ্ক করে দেন, এরপরে আমরা কাজ করব। আচ্ছা, এখানে এমন কেউ আছেন যার এখন এই কাজটা হয় নাই? আচ্ছা, এই আজিজ বলতেছেন করতেছেন, একটু পরে, ওকে ঠিক আছে, আমরা একটু ওয়েট করে আর 2-1 মিনিট। আপনারা যত তাড়াতাড়ি আমাকে ফিডব্যাক দিবেন আমি তত তাড়াতাড়ি আগাইতে পারবো, কিন্তু আমি বসেছি কিন্তু আপনার জন্য। ওকে, আচ্ছা ডান। আচ্ছা, HTML ফাইল নিয়েছি। হ্যাঁ, HTML ফাইল নিয়েছি, দেন HTML ফাইলের ভিতরে ওই বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা আমরা ডাউনলোড করলাম ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ডাউনলোড করার পর ওই যেটা আসে সেটাকে এক্সট্রাক্ট করে সেখানের ভিতরে ঢুকে সেখান থেকে CSS এবং JS যে দুটো ফোল্ডার আছে এই ফোল্ডার দুটো আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে আসি। বেসিক্যালি এই ফোল্ডারগুলোর মধ্যে কি আছে একদম সিম্পল, সবাই জানেন। CSS এর ভিতরে কিছু CSS ফাইল আছে, JS এর ভিতরে কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল আছে। এগুলো নিয়ে আমরা এখন কাজ করব না, এগুলো আমরা আরো পরে করব। বাট JS সম্পর্কে আমরা এখনো প্র্যাকটিস করে নেই, যদিও অনেকে অনেক কিছু জানেন, বাট জাভাস্ক্রিপ্ট আমরা হয়তো উম, আহ, মানে বৃহস্পতিবার থেকে শুরু করবো, 11 তারিখ থেকে আর কি। আজকের ক্লাসটা এগুলোর উপরেই হবে, আজকের এবং 2টা ক্লাস আমরা এই জেপিজি ফাইলটাকে HTML এ কনভার্ট করবো, একটা ক্লাসে হবে না, ঠিক আছে? 11 তারিখ পরে আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করব, ওখান থেকে আমাদের মেন কোর্সটা শুরু হবে বেসিক্যালি। আচ্ছা, তো তাহলে এই যে ব্যাপারটা, আমরা এই ফ্রেমওয়ার্কের যে দুটো ফাইল CSS এর ভিতরে দেখেন, বুটস্ট্র্যাপ ডট CSS, বুটস্ট্র্যাপ মেন ডট CSS, অনেকগুলো ফাইল আছে। তো বেসিক্যালি আমরা এই বুটস্ট্র্যাপ ডট CSS, আমি যদি এখানে যাই, আমাদের HTML ফাইলের সাথে এই CSS ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ ডট CSS এর ফাইলটা লিঙ্ক করে দিয়েছি। বেসিক্যালি বুটস্ট্র্যাপ ডট CSS এর ভিতরে দেখেন কি আছে, এর ভিতরে অসংখ্য CSS এর ক্লাস লিখে দেওয়া আছে, যেগুলো আমরা লিখেছি এখানে অসংখ্য। ঠিক আছে, এখানে CSS এর ক্লাসগুলো আমরা জাস্ট এই ক্লাসগুলো ব্যবহার করব, আর কিছু না এইখানে। তো
ব্যাপারটা হচ্ছে যে আমরা যখনই কোনো পেজ ডিজাইন করব, আচ্ছা, আমরা এই পেজটা ডিজাইন করব। তো আমরা যখনই কোনো পেজ ডিজাইন করব দেখেন, তো এখানে অ্যাকচুয়ালি এই সেকশন ধরে কাজ করতে হয়, তাই না? এটা একটা সেকশন, এটা একটা সেকশন। তো আমরা যখন সিম্পলি মানে মানে আমাদের সিএসএস তৈরি করে আমরা একটা ওয়েব পেজের স্ট্রাকচার কিভাবে তৈরি করে সেটা যখন প্র্যাকটিস করেছিলাম, তখন বলা হচ্ছিল যে বেসিক্যালি সেকশন ধরে কাজ করতে হয়, তাই না? সেকশন। তো আমরা এখন এই এইচটিএমএল ফাইলের সাথে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের এই ফাইলটা লিংক করেছি। এখন এখানে আমরা কিভাবে করব? তো শুরু করব আমরা সেকশন দিয়ে, সেকশন দিয়ে শুরু করব প্রত্যেকটা জায়গায়। তো সেকশনের পরে একটা ডিভ আসবে, সেখানে আমরা ক্লাস নিব হচ্ছে কন্টেইনার। তো এই যে কন্টেইনার ক্লাসটা নিলাম, এই কন্টেইনার ক্লাসটা আমরা কোথাও তৈরি করছি? আমরা তো নর্মালি আগে একটা সিএসএস ফাইল নিতাম, সেখানে যে বুটস্ট্র্যাপের অনেক কিছু করতাম, কন্টেইনার রো, তারপরে কল ওয়ান থেকে শুরু করে। তো এই যে কন্টেইনার ক্লাসটা, এটা তো আমরা আমরা করি নাই, তাহলে এই ক্লাসটা কোথায় আছে অ্যাকচুয়ালি? আমরা কি ইউজ করতে পারবো? পারবো। এই ক্লাসটা এই যে বুটস্ট্র্যাপ ডট সিএসএস এখানে আছে। এই যে যেটার ভিতরে আমি লিঙ্ক করছি, এটার ভিতরে দেখেন এই যে কন্টেইনার দিয়ে যদি আমি সার্চ দেই, এই যে কন্টেইনার, কন্টেইনারের ভিতরে যেগুলো আছে দেখছেন, টোটাল 87 জায়গায় এটা পাইছে কন্টেইনার। সো দিস ইজ দ্য কন্টেইনার। তো এখানে ওগুলো লিখে দেওয়া আছে। তো আমরা শুধু এই বুটস্ট্র্যাপ যে ফ্রেমওয়ার্কটা, এই ফ্রেমওয়ার্কটাকে আমরা ইউজ করার চেষ্টা করব। তাহলে এখানে কন্টেইনারের নিতে হবে, কন্টেইনারের পরে নিতে হবে রো, কন্টেইনারের পরে ক্লাস আসবে রো, রোর ভিতরে নিতে হবে আমাদের কলাম। এখানে আমরা কলাম নিব। তো আমি ধরেন এই সেকশনটা করব, ধরেন আমরা এই সেকশনটা করব, এই যে ওয়েলকাম টু আওয়ার নিউ সেশন অফ এডুকেশন লগ ইন। ধরেন আমি এই কাজটা প্রথমে করব। তো এই কাজটা করার জন্য আমাদের আসলে কি করতে হবে? প্রথমে একটা সেকশন থাকতেছে, এরপরে কন্টেইনার। কন্টেইনার হচ্ছে অ্যাকচুয়ালি এই কন্টেন্টকে র্যাপ করে দুই পাশ থেকে। এরপরে প্রথমে সেকশন, সেকশনের কাজটা হইতেছে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড কালার। ইনফ্যাক্ট এই যে উপরে এবং নিচে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্যাডিং। এই গ্যাপগুলোকে আমরা এই সেকশনের মাধ্যমে ডিফাইন করে থাকি। মানে সেকশন, রো, সেকশন, এরপরে কন্টেইনার, তারপরে রো, এরপরে হচ্ছে এখানে কলাম। এই চারটার কাজ কি? প্রথম সেকশনের কাজ হইতেছে এই কাজ, যেটা করে সেটা হইতেছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে প্যাডিং ট্যাডিং, এগুলোকে ম্যানেজ করার জন্য আমরা সেকশন ইউজ করে থাকি। এরপরে কন্টেনারের কাজ কি? ডিপ ক্লাস কন্টেনার। এই কন্টেনার ডিপটার কাজ হচ্ছে এই যে কন্টেন্টকে র্যাপ করে। দেখেন একদম উপর থেকে শুরু করে নিচ দিকে দেখেন একদম সেম মার্জিনে আছে। মানে আমার যে পেজটা আমি ডিজাইন করব, সেই পেজের যে দুই পাশ থেকে যে মার্জিনটা, সেই মার্জিনটাকে আমরা, কন্টেন্টের যে মার্জিন, সেই মার্জিনটা থাকবে হইতেছে কন্টেনারের মাধ্যমে। ঠিক আছে? এরপরে কন্টেনারের পরে রো, রোর কাজ কি? রো হচ্ছে কলামগুলোকে র্যাপ করে রাখবে। একটা সেকশনে অনেকগুলো, একটা সেকশনে 12টা কলাম হতে পারে বা অনেকগুলো কলাম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই কলামগুলোকে র্যাপ করে রাখবো রো। সো রো হইতেছে র্যাপার কলামের। আর কলামগুলোর কাজ কি? এরপর আসবে কলাম। এখন এই কলামগুলো হচ্ছে আমরা এখানে কলামগুলো ডিফাইন করব। তো এখন কলামগুলোর ভিতরে এখন এখানে আমাদের ওয়েলকাম টু আওয়ার নিউ সেশন অফ এডুকেশন এবং লগ ইন দুইটা বাটন আছে। তো এখানে আমি কয়টা কলাম নিব? তো এখানে আমি দুইটা নিতে পারি, 6 আর 6। দুইটা পার্টে ভাগ করতে পারি। প্রথম 6-এর ভিতরে এটা রাখলাম, পরে 6-এর ভিতরে এটা রাখলাম, নাকি? তাহলে 6 6 12 হয়ে গেল। ওকে। সো তাহলে এখন এখানে আমরা কলাম নিব। এখন কলাম 6 কিভাবে নিব? তো যখন আমরা বুটস্ট্র্যাপে আছি, বুটস্ট্র্যাপের এই গ্রিড সিস্টেম ইউজ করে ওরা 4টা ক্লাস তৈরি করে রাখছে। কথা কি শুনতেছেন? হ্যাঁ, সজীব? আচ্ছা, চারটা ক্লাস করে রাখছে তারা। আমরা যেমন নর্মালি কিভাবে লিখতাম, কল হাইপেন ওয়ান,
এই জায়গাটায় একটু পরিষ্কার হয়ে নিয়েন এখন। আগে যদি ধারণা থাকে খুব ভালো, না থাকলে এখন ক্লিয়ার হয়ে নিয়েন কি বলতেছি এখন। আমরা তো লিখতাম কল 1 কল 2 এভাবে কল 12 পর্যন্ত ছিল, তাই না? তো এখন আপনি যখন বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের ভিতরে আছেন, ওরা অ্যাকচুয়ালি এখানে 4টা ক্লাস করে রাখছে। কল এক্সেল 1 থেকে শুরু করে 12, এটা একটা ক্লাস আছে। আবার ক্লাস আছে কল এলজি 1 থেকে শুরু করে 12, আবার আছে এমডি 1 থেকে শুরু করে 12, এরপরে আছে হচ্ছে এসএম। এই 4টা ক্লাস আছে অ্যাকচুয়ালি। কল এক্সেল 1 থেকে 12, মানে 1 কল এক্সেল 1, কল এক্সেল 2, কল এক্সেল 3 এভাবে কল এক্সেল 12, কল এলজি, এমডি এবং এসএম, এই 4টা করে রাখছে বেসিক্যালি। তো এই 4টা ক্লাস বেসিক্যালি ওরা 4 ধরনের ডিভাইসের জন্য করে রাখছে। আমি আপনাদের সাথে এখন যে ইনফরমেশনগুলো শেয়ার করতেছি সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। এই 4টা ক্লাস আছে, কল এক্সেল, কল এলজি, কল এমডি, কল এসএম। তো 4টা ক্লাসের ভিতরে আমরা কখন কোনটা ব্যবহার করব, কোনটা ব্যবহার করব না, সেই বিষয়গুলো আপনি কিভাবে বুঝবেন সেটাই আমি এখন বলতেছি। সো আপনি যদি আগে থেকে বুঝতে পারেন তাহলে খুবই ভালো, তাহলে মনোযোগ দিয়ে শোনেন আমি ভুল বলতেছি কিনা। আর যদি আগে থেকে না বুঝে থাকেন তাহলে এখন ভালো করে খেয়াল করে নেন। সো কল এক্সেল 1 থেকে শুরু করে কল 12, কল এলজি 1 থেকে 12, কল এমডি 1 থেকে 12, কল এসএম 1 থেকে 12, 4টা ক্লাস তৈরি করে রাখছে তারা। এখন আমরা কোন ক্লাসটা ব্যবহার করব? প্রথম কথা হচ্ছে 4টা ক্লাস কেন করলো? বেসিক্যালি তারা 4 ধরনের ডিভাইসকে ফোকাস করছে, 5 ধরনের ডিভাইসকে বেসিক্যালি। একটা হচ্ছে মোবাইল। তো মোবাইলের যে ডিভাইসটা সেটার জন্য সব কিছুই কি, মোবাইলের সবগুলো কলম কত আসে? কতক্ষণ না কেন 12 ফুল হোয়াইট নিয়ে নেয়। সো মোবাইলে ওরা ইগনোর করছে, মোবাইলে তো সবগুলোই 12, মোবাইলে বাদ। এরপরে স্মল হচ্ছে ট্যাব। ট্যাবের ভিতরে কীরকম জিনিসগুলো আসবে সেটা আমরা এসএম দিয়ে ম্যানেজ করব। মিডিয়ামের ভিতরে, মিডিয়াম মানে কি ডেস্কটপ, ডেস্কটপ ডিভাইস এটা কেমন আসবে সেটা। এলজি হইতেছে একটু লার্জ, বড়, আর এক্সেলটা হইতেছে এক্সট্রা লার্জ, অনেক বড় মনিটর। তো এই যে 4 ধরনের যে ডিভাইস, মানে এই 4টা ক্লাস 4 ধরনের ডিভাইসের জন্য করছে। তো হ্যাঁ, এক্সেল মানে এক্সট্রা লার্জ, অনেক বড় ডিভাইসে, মনে করেন এই 20 ইঞ্চির উপরে যে মনিটরগুলো আছে সেগুলো। এটা মনে করেন আপনার কত 17 থেকে 20, এটা মনে করেন 14 থেকে 17, আর এটা মনে করেন ট্যাবের জন্য। তো এই 4টা ক্লাস 4 ধরনের ব্রেক ইভেন পয়েন্টে ভাগ করা আছে কল এক্সেল। তো এখন আমি যে কথাগুলো বলতেছি এগুলো হয়তো আপনি কিভাবে শুনতেছেন আমি জানি না, আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই, ঠিক আছে? ওকে, ধরেন আমি এখানে এভাবে লিখলাম কল এক্সেল, ধরেন দিলাম 6, কল এক্সেল ধরেন দিলাম 6। এখানে আমি জাস্ট একটা একটা হাইট দিয়ে দিই, আমি এভাবেই লিখতেছি, আপনি এটা লিখেন না, জাস্ট আমি গ্রিডটা বলে দেওয়ার জন্য এই কাজটা করতেছি। জাস্ট এখানে এমনি একটা হাইট দিয়ে দিলাম, এটা লিখেন না, হ্যাঁ, শুধু দেখেন হাইট। আর ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা এভাবে লিখতে পারি, ধরেন বিজি ডার্ক, এখানে লিখলাম বিজি সাকসেস। তো বিজি ডার্ক, বিজি সাকসেস এই ক্লাসগুলো করে দেওয়া আছে। বিজি ডার্ক, বিজি সাকসেস এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারকে দেওয়ার জন্য ওদের প্রায় 8-10টা কালার করে দেওয়া আছে। তার ভিতরে বিজি ডার্ক একটা, বিজি সাকসেস একটা, বিজি দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু হয়েছে। এবার যদি আমি ব্রাউজারে যাই, আমি প্রোগ্রামটা রান করি, এটা হচ্ছে আমাদের HTML ফাইল, দেখেন এরকম আসছে। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6, 6, 12। এখন দেখেন আমরা ক্লাস ইউজ করছি কোনটা, কল এক্সেল 6, হ্যাঁ খেয়াল করেন কিন্তু কল এক্সেল 6 দিছি, এরকম হয়েছে। এখন ধরেন আমি এটাকে ছোট করব, নর্মালি এরকম আছে। আমি যখন এটাকে ছোট করি দেখেন কি হয়, ছোট করতেছি, এই যে ভেঙে গেছে। তো নর্মালি এটা এরকম আছে, যখন এটাকে ছোট করা হচ্ছে এটা আবার ভেঙে 12 হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এক্সেল দিলাম, ছোট করতেছি,
ভেঙে যাচ্ছে। ওকে, এখন এক্সেল না দিয়ে এমডি দেই। এখানে এমডি দিলাম, সরি, এক্সেলের আগে কি আছে, এলজি, এলজি আছে, হ্যাঁ এলজি দিলাম, এক্সেল না দিয়ে এলজি দিছি। পার্থক্যটা কি দেখেন, রিলোড দিলাম, ছোট করতেছি, দেখেন কি হয়, খেয়াল করছেন কি হয়েছে? এরকম আছে নর্মালি, ছোট করতেছি, দেখছেন ভেঙে গেছে। তো এক্সেল এর সাথে এলজির পার্থক্যটা কি বলেন তো আমার এবার? কোনো পার্থক্য আছে না নাই? আমার মনিটর দেখতেছেন না কি চিন্তা করতে? হ্যাঁ, বুঝিনি আপনার কথা, আরেকবার বলেন। তারপরে ভাঙবে, তারপরে ভাঙবে, হ্যাঁ। তো এটাকে তো আপনি অনেক সুন্দর করে বলছেন, ভেরি গুড, বাট আপনি আরো এভাবে বাংলায় বলতে পারতেন যে এক্সেল এর সাথে এলজির পার্থক্যটা কি। আমি যখন এক্সেল দিলাম তখন একটু আগে ভাঙতেছিল, এলজি দেওয়ার পর একটু পরে ভাঙতেছে, তাই না? শুনছেন না কি বলছি? আমি যখন এখানে এক্সেল দিচ্ছিলাম, কল এক্সেল 6, কল এক্সেল 6 দিচ্ছিলাম, তখন যখন ছোট করতেছিলাম একটু আগে ভাঙে যেতেছিল। আবার যখন এক্সেল পরিবর্তে এলজি দিলাম, এখন যখন ছোট করতেছি এখন কি একটু পরে ভাঙতেছে। এটা তো শুনছেন কি বলছি? আবার এলজি বাদ দিয়ে এখানে এমডি দিলাম, এলজির পরিবর্তে এখানে এমডি দিলাম, এলজির পরিবর্তে এখানে এমডি দিলাম, এখন দেখেন ছোট করতেছি, এই যে একটা বাড়ি খাইছে, তারপরে ভাঙবে, হ্যাঁ এই যে ভাঙতেছে। তার মানে এক্সেল মানে এক্সট্রা লার্জের নিচে আসলে ভেঙে যাচ্ছে, লার্জ দিলাম, লার্জের নিচে আসলে এমডি দিলাম আর একটু পরে ভাঙতেছে। এবার যদি আমি এস এম দিই তাহলে কি হয়, উপরেও এস এম দিলাম, নিচেও এস এম দিলাম, এস এম দিয়ে দিলাম। এবার যদি রিলোড দেই, এস এম দেওয়ার পর আরো পরে ভাঙতেছে। আচ্ছা, খেয়াল করছেন? সো এস এম দেওয়ার পর কি হচ্ছে, আরো পরে ভাঙতেছে। তাহলে এখন দেখেন, সো এই যে চারটা ক্লাস এখানে দেওয়া হয়েছে, চারটা ক্লাস আমরা আলাদা আলাদাভাবে দিয়ে কি দেখলাম, যখন আমি এখানে এক্সেল দিচ্ছিলাম তখন এক্সেল পজিশনের পরে সে ভেঙে যাচ্ছিল, যখন এলজি দিচ্ছিলাম এলজি পজিশনের পরে ভেঙে যাচ্ছিল, যখন এমডি দিচ্ছিলাম এমডি পজিশনের পরে ভেঙে যাচ্ছিল, যখন আমরা এস এম দিছি এস এম পজিশনে দেখেন এস এম দিলে অনেক পরে ভাঙতেছে, অনেক পরে ভাঙতেছে। খেয়াল করছেন? প্রথমে দেখেন এভাবে আছে, ছোট করতেছি, এই যে একবার ভাঙলো, খেয়াল করছেন? এই যে একটা ভাঙলো, এটা কোন ডিভাইস বলেন তো? এটা এক্সেল। এরপর দেখেন, এই যে ভাঙছে, এটা হচ্ছে এলজি। এরপরে ছোট করি, এটা হচ্ছে এমডি, এই যে এটা হচ্ছে এমডি। এস এমও ঠিক আছে, এবার আরো ছোট করি, এই যে এটা হচ্ছে মোবাইল, এস এম শেষ, এটা হচ্ছে মোবাইল, এস এম শেষ মোবাইল। তো বেসিক্যালি এই চারটা ক্লাস ওরা চার ধরনের করছে। আতিক শুনতেছেন কি বলতেছি? হ্যালো, হ্যালো। ধরেন আমার এটা হইতেছে লোগো, ধরেন এটা হচ্ছে আমার লেফট, এটা হচ্ছে রাইট, আমার দুইটা পার্ট। এটা হচ্ছে আমার লেফট, এটা হচ্ছে আমার রাইট, দুইটা পার্ট। এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, দুইটা পার্ট, হ্যাঁ। তো এটা আমি ডার্ক না দিয়ে ধরেন আমি এখানে দিয়ে দিই, ডেঞ্জার দিয়ে দিই,
ডেঞ্জার দিলে কালারটা রেড হয়ে যাবে। লেফট, এটা হচ্ছে রাইট। এখন এখানে আমরা কোন ক্লাসটা ব্যবহার করব? আমরা কি এখানে এক্সেল ব্যবহার করব, নাকি আমরা এখানে এলজি ব্যবহার করব, নাকি আমরা এখানে এমডি ব্যবহার করব, নাকি আমরা এখানে এসএম ব্যবহার করব? কোনটা ব্যবহার করব? দিস ইজ মাই কোশ্চেন। হ্যাঁ, সো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, আপনি এটার অ্যান্সার কিভাবে নেবেন, কথাটা ভালো করে খেয়াল করেন ভাই। যে আমি এখানে তো 4টা ক্লাস আছে, এখন কোন ক্লাসটা নিব? আমি কি এক্সেল নিব, নাকি আমি এলজি নিব, নাকি আমি এমডি নিব, নাকি আমি এসএম নিব? আমি কোনটা নিব? এইটার অ্যান্সার কি হবে সেটা আমি এখন বলতেছি, শোনেন। অ্যাকচুয়ালি ওরা 4টা ক্লাস করছে 4 ধরনের ডিভাইসের জন্য। সো আপনাকে 4টা নিতে হবে। আপনি যদি পিওর রেসপন্সিভ করতে চান, আপনাকে এক্সেলও নিতে হবে, আপনাকে এলজিও নিতে হবে, আপনাকে এমডিতেও নিতে হবে, আপনাকে এসএমও নিতে হবে। 4টাই নিতে হবে। লেফটের জন্য 4টা, রাইটের জন্য 4টা। এখন কিভাবে আপনি 4টা নেবেন সেটা একটু ভালো করে খেয়াল করেন। তো ফার্স্ট অফ অল আপনি এভাবে চিন্তা করবেন যে একদম বড় মনিটরে আপনার লেফট কত কলাম থাকবে, রাইট কত কলাম থাকবে। আপনি এই ডিজাইনটা করতে যাচ্ছেন, এই ডিজাইনটা করতে যাচ্ছেন। তাহলে এটা হইতেছে আপনার লেফট, এটা হচ্ছে আপনার রাইট। 6 6। একদম বড় ডিভাইসে আপনার লেফট কত থাকবে, রাইট কত থাকবে? বড় ডিভাইসে, একদম বড় ডিভাইসে এইটার আপনার কোশ্চেন করাইতেছে। একদম বড় ডিভাইসে কত কত থাকবে? এটা কত, এটা কত? 6 6 6। আমি চাইছি একদম বড় ডিভাইসে এটা 6 থাকবে, এটাও 6 থাকবে নাকি? তাহলে আমি এখানে তখন লিখে দিব কল এক্সেল 6, এখানে লিখবো কল এক্সেল 6। 6 6 লিখে দিলাম। এবার যদি রিলোড দেই, এরকম আছে 6 6 আছে। এবার আমি ছোট করতেছি, তাহলে লার্জ ডিভাইসে 6 6 আছে। এখন এটা এটা কোন মানে এক্সট্রা লার্জে 6 6 আছে। আমি এখানে বলে দিচ্ছি এক্সট্রা লার্জে 6 6 থাকবে। এবার আমি লার্জে আসলাম। এখন লার্জের জন্য কি আমি বলে দিছি এখানে লার্জে আমার লেফট কত থাকবে, রাইট কত থাকবে? লার্জের জন্য কি আমি এখানে বলে দিছি? এই জন্য সে 12 12 হয়ে গেছে। তাহলে এখন আপনি বলেন, এবার আপনার কোশ্চেন হচ্ছে এইটা এবং এইটা আপনার লার্জে কত থাকবে? এইটা লার্জে কত থাকবে, এটা লার্জে কত থাকবে? উত্তর দেন তাড়াতাড়ি, সময় নাই। 6 6ই থাকবে, একই রকমই থাকুক নাকি? তাহলে তখন আপনি এখানে লিখে দিবেন কল এলজি 6, নিচেও হবে কল এলজি 6, এখানেও লিখে দিতে হবে কল এলজি 6, উপরেও 6 নিচেও 6। তাহলে এখন আবার যদি রিলোড দিই, এখন দেখেন তাহলে আমার এক্সট্রা লার্জে মানে একদম বড় ডিভাইসে লেফট 6 রাইট 6, ঠিক আছে। এবার লার্জেও লেফট 6 রাইট 6, ঠিক আছে। আর আমি মিডিয়ামে আসি। এখন মিডিয়াম ডিভাইসে আমার লেফট লেফট কত থাকবে, রাইট কত থাকবে? অ্যান্সার দেন। এখানেও 6 6 থাকবে। তাহলে এবার এখানে লিখে দিবেন কল এমডি 6, এইভাবে লিখে দিতে হবে কল এমডি 6। এবার যদি রিলোড দেই, তাহলে মিডিয়ামে আমার 6 6 আছে, 6 6 আছে। এবার মিডিয়াম থেকে এবারে স্মলে আসলাম। এখন স্মলে কত কত থাকবে বলেন? মিডিয়ামে 6 6, স্মলে কত কত চাই আমি? লেফট কত, রাইট কত? এই যে জিনিসটা স্মলে কত কত থাকবে বলেন? বা ধরেন আমি 6 6 করে দেই, যেহেতু কন্টেন্ট কম এখানে, এটা কন্টেন্ট কম না, তো ধরেন 6 6 রাখলাম যেটাচ্ছি। তাহলে এখানে আমরা লিখে দেব কল এস এম 6, এখানেও আসবে কল এস এম 6। দুইটাতে আমরা কল এস এম 6 6 দিয়ে দিলাম। এবার যদি রিলোড দেই, তাহলে যে মিডিয়ামেও 6 6 থাকতেছে, 6 এবং 6 থাকতেছে। এবং আরও ছোট করি, এবং এটা হচ্ছে মোবাইলে। মোবাইলে তো সব 12 12 হবে নাকি? তাহলে আমার এই লেফট এবং রাইট, হ্যাঁ বলেন, লেফট এবং রাইট এই যে কলামগুলো, যখন আমি একটা ওয়েব পেজ এরকম স্ট্রাক ডিজাইন করব, তখন আমার লেফটে এবং রাইটে কত কলাম আসবে সেটা আমি এভাবে, আমাকে চার্ট এভাবে কোশ্চেন করতে হবে যে আমার এই লেফট আমার বড় ডিভাইসে কত আসবে, সেটা আমি কল এক্সেল দিয়ে বলে দিব। আমার রাইট বড় ডিভাইসে বলে দিব। আমার লেফট মিডিয়ামে কত আসবে, লার্জে কত বলে দেবো। আমার লেফট মিডিয়ামে কত আসবে, আমার লেফট রাইট স্মলে কত আসবে। আর মোবাইলে তো লেফট রাইট সব 12, এই জন্য কোনো কিছু বলে দেওয়া লাগবে না। সো এই ক্লাসগুলোকে এভাবে ব্যবহার করতে হবে। এখন এখানে নিয়ম হচ্ছে যে এখানে প্যারেন্ট চাইল্ডের একটা সম্পর্ক আছে। এইটা হইতেছে আমার চাইল্ড এস এম, এইটার প্যারেন্টকে এমডি। এস এম এর চাইতে বড় কোনটা? এমডি। এমডির চাইতে বড় কোনটা? এলজি।
এলজি চাইতে বড় কোনটা? এক্সেল, তাই না? এখন এক্ষেত্রে এই যে যে রিলেশনশিপটা, তাহলে এখন স্মল, আপনি যদি মনে করেন এখানে আমি SM6 আর SM6 দেই, এগুলো যদি না দেই তাহলে কি হবে? আমি এই কল SM6 দিলাম, কল SM6 দিলাম, সো যখন আপনার লার্জেও 6, এক্সেলও 6, লার্জেও 6, আপনি যদি শুধু লার্জ দিয়ে দেন এক্সেলটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। শুনছেন আমি কি বলছি আতিক? আপনার এক্সেলেও 6, লার্জেও 6, লেফট এবং রাইট, লেফট এবং রাইট আপনার এক্সেলেও 6 আবার লার্জেও 6। যখন এই ধরনের সিচুয়েশন হবে তখন এই উপরেরটা না দিলে, মানে আপনি কল LG6, কল LG6 মানে কল এক্সেলও 6, কল এক্সেলও 6। আমার কথাটা শুনছেন কিনা? হ্যাঁ, হ্যাঁ। সো কথাটা হচ্ছে যে আপনি যদি কল MD6 দেন, কল MD6 দেন, কল এমডি যদি 6 দেন তাহলে কল এক্সেল কত পাবে? 6, 12 কেন? 6 পাবে, মানে আপনি ব্যাপার, তাহলে এখন এখন অ্যাকর্ডিং টু দিস সিচুয়েশন আমি যদি শুধুমাত্র একটা ক্লাস দেই তাহলে সবগুলো পাবে, সেই ক্লাসটা কোনটা বলেন? না, এমডি দি এমডি, হ্যাঁ, এমডি কেন? এমডি চেয়ে ছোট একটা আছে না? হ্যাঁ, বাট যদি এরকম হইতো যে কল এক্সেলে একরকম আবার এস এম আর একরকম, তখন কিন্তু হবে না। এখন দেখেন এস এম এও যা, এগুলো সবগুলো একই। যখন একই থাকতেছে তখন আপনি একদম লোয়েস্টটা দিবেন, একদম লোয়েস্ট যেটা দিবেন, উপরেরগুলো যদি না দেন তাহলে সেগুলো অটোমেটিকলি পেয়ে যাবে। আমি জানি না আমার কথা শুনতেছেন কিনা। না, কল SM6 মানে, কল SM6 মানে কল এক্সেল কত, এলজি কত, এমডি কত? সব 6, সব 6। এই জন্য অ্যাকর্ডিং টু দিস সিচুয়েশন আমি যখন এক্সেল, এলজি, এমডি, SM এই 4 ডিভাইসে 6 6 থাকবে, তখন উপরের গুলার দিতে হবে না। আমি জানি না আপনি কি শুনতেছেন কি করতেছেন, বাট ব্যাপার হচ্ছে এটাই। এখন এখানে এই ক্ষেত্রে SM দিলেই হবে। সো এখন চলেন আমরা কাজ করি। তাহলে এক্ষেত্রে আমি SM দিচ্ছি, ঠিক আছে? এখানে আমাদের হাইট লাগবে না। এবার আপনি এটা একটু লেখেন। তো এখন এই লেফটে দেখেন, এবার এখানে আমরা এভাবে কাজটা করতেছি। সো এখানে আমার দুইটা পার্ট আছে। প্রথমে এইটা হচ্ছে ওয়েলকাম টু আওয়ার নিউ সেকশন অফ এডুকেশন, এখানে একটা লগ ইন বাটন দেওয়া আছে। তো এখানে আমরা যদি যাই তাহলে এখানে আমরা একটা, সো প্রথমে হইতেছে সেকশন, এরপরে কন্টেনার, এরপরে রো, এরপর হচ্ছে কলাম। এবার কি বলি শুনেন, কলামের ভিতরে কি আপনি অ্যাকচুয়াল কন্টেন্ট ঢুকাবেন না? এই যে ওয়েলকাম টু আওয়ার নিউ সেশন অফ এডুকেশন, এটা এটা কার ভিতরে আসবে, হেডিং না প্যারাগ্রাফ? এটা প্যারাগ্রাফ আসবে। এখন তাহলে এখানে আমি লিখে দেবো ওয়েলকাম টু টু আওয়ার নিউ সেশন অফ এডুকেশন, ওয়েলকাম টু আওয়ার নিউ সেশন অফ এডুকেশন। দেখেন এই কথাটা রেখে দিলাম। এখন এখানে আপনাদের একটা মেসেজ আছে, কথা কি শুনতেছেন? মেসেজটা হইতেছে কলামের ভিতরে তো আপনি কন্টেন্টগুলো লিখবেন। সো কলামের ভিতরে আপনি কন্টেন্ট লেখার আগে একটা ডিপ দিয়ে নেবেন আগে। ভাই শুনছেন কি কি বলছি? আপনি একটু পরে বলবেন যে হইতেছে না, আমি আপনার কোড দেখুন, আপনি যদি এভাবে না লেখেন তাহলে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাবে। আমার মেজাজ খারাপ হয়ে গেলে সমস্যা নেই, আবার মেজাজ ভালো হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু সবসময় এরকম হবে না, ঠিক আছে? সো না হলেও সমস্যা নেই, ঠিক আছে? তো দিস ইজ দ্য থিং। সো কলামের ভিতরে যখন আপনি কন্টেন্টগুলো লিখবেন অবশ্যই একটা ডিপ দিয়ে নিতে হবে, ডিপের ভিতরে আপনি কন্টেন্টগুলো লিখবেন। আচ্ছা তাহলে এটা লিখে দিলাম। এবার এই বাম দিকে 6-এর ভিতরে এখানে আসবে কি, বাটন আসবে।
এই জায়গায় আসবে একটা বাটন। তাহলে এই বাটনটাকে আমি একটা ডিপ দিয়ে নেই আগে। এবার ডিপের ভিতর এইটা হচ্ছে কন্টেন্টের র্যাপার, এটা হচ্ছে কন্টেন্টের র্যাপার হিসেবে কাজ করবে। দিস ইজ কল্ড একদম কম্প্যাক্ট স্ট্রাকচার। এটা হলো একদম 100% পারফেক্ট স্ট্রাকচার। আপনি যখন থিম ফরেস্ট থেকে কোনো থিম নামে কাস্টমাইজ করবেন, আমাদের এই কোর্সের টার্গেট কিন্তু আপনাকে ডিজাইনার হিসেবে একদম পারফেক্ট করা না, আপনাকে ডিজাইনারের সেন্সটা আপনাকে ভিতরে বিল্ড করে দেওয়া। আপনি যেন বুঝতে পারেন একটা টেমপ্লেটকে আপনি কাস্টমাইজ করবেন, এটি আপনার কাজ। আপনি থিম ফরেস্ট থেকে একটা টেমপ্লেট নামাবেন, সেই টেমপ্লেটটাকে আপনাকে কাস্টমাইজ করতে হবে। সো আপনি যদি এইচটিএমএল এর স্ট্রাকচারটাই না বোঝেন, তাহলে কি ঘোড়ার ডিম কাস্টমাইজ করবেন? সো এখানে আমি যেভাবে আপনার সাথে প্র্যাকটিস করতেছি, 95% টেমপ্লেট এভাবে করা, 95 না 99% টেমপ্লেট এভাবে করা, 99% টেমপ্লেট এভাবে করা। প্রথমে হ্যাঁ, হ্যাঁ, ক্লাস বুটস্ট্র্যাপের ক্লাসটা তো পরে, এইচটিএমএল এর স্ট্রাকচারটা বলতেছি আর কি। এইচটিএমএল এর স্ট্রাকচারটা এরকম। দেখবেন প্রথমে একটা সেকশন আছে, সেকশন বা হেডার বা ন্যাব, একটা সেকশন ট্যাগ আছে একটা। এরপর আছে একটা কন্টেইনার বা একটা র্যাপার, তারপর আছে রো র্যাপার, তারপর আছে কলামের র্যাপার, তারপর আছে কন্টেন্টের র্যাপার, এরপর আছে কন্টেন্ট। এই চারটা ধাপে কন্টেন্টগুলো আসে। মানে এইচটিএমএল এর স্ট্রাকচারটা খেয়াল করেন। এখন যেটা হয় সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ সরাসরি কেউ ইউজ করেন, ওরা কাস্টমাইজ করে নেয়, ওদের মতো করে সিএসএস গুলো করে নেয় আর কি। বাট এইচটিএমএল এর স্ট্রাকচারটা মোরলেস একই রকম। আচ্ছা, এখন আমাদের এই বাম ছয়ের ভিতরে যাচ্ছে ওয়েলকাম টু আওয়ার এডুকেশন, আর ডান দিকে আসবে হচ্ছে একটা বাটন। সো বাটন কিভাবে তৈরি করবেন? যখন আপনি বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে আছেন, বাটন তৈরি করার জন্য আপনি তিনটে এলিমেন্ট ইউজ করতে পারবেন। একটা হচ্ছে ইনপুট, এর টাইপ দিলাম বাটন, ঠিক আছে, ইনপুটের টাইপ দিলাম বাটন। এখানে ভ্যালুর ভিতরে আপনি দিতে পারেন এ বাটন। এরপরে ইনপুটের টাইপ হতে পারে আপনার সাবমিট। এরপরে ইনপুটের টাইপ হতে পারে রিসেট। এগুলো লিখতে পারেন, নাও লিখতে পারেন। আবার এইচটিএমএল ট্যাগ আছে বাটন, বাটনের টাইপ দিতে পারেন বাটন, বাটন, বাটনের টাইপ হতে পারে সাবমিট, বাটনের টাইপ হতে পারে রিসেট। ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। বেসিক্যালি যে এই যে ট্যাগগুলো আছে 1 2 3 4 5 6 7, এই 7টা আপনি বাটনের জন্য ইউজ করতে পারেন। এর বাইরের যত ট্যাগগুলো আছে হেডিং, প্যারাগ্রাফ বা ওগুলো কিন্তু বাটন হবে না, ইমেজ, ওগুলো বাটন হবে না। হয় ইনপুটের টাইপ বাটন, অথবা সাবমিট, অথবা রিসেট, অথবা বাটনের টাইপ বাটন, সাবমিট, রিসেট, অথবা অ্যাঙ্কর ট্যাগ। এই কয়েকটা ট্যাগের ভিতরে আমরা বাটন তৈরি করতে পারবো। আমি যদি ব্রাউজারে যাই, দেখেন নর্মালি এরকম আসছে, এ বাটন, এ বাটন, এ বাটন, এরকম আসছে, খেয়াল করছেন? তো এখন এইগুলোকে বাটন তৈরি করার জন্য তখন আমাদের বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো একটু দেখেন। সো প্রথমে বাটন দিয়ে শুরু করতে হয়, বিটিএন। এরপরে বাটনটা কেমন হবে দেখেন, বিটিএন হতে পারে ডেঞ্জার, বিটিএন হতে পারে বিটিএন ডেঞ্জার, এরপরে হতে পারে এখানে বিটিএন সাকসেস, ওকে, এরপরে হতে পারে বিটিএন ইনফো, এরপরে হতে পারে বিটিএন প্রাইমারি, এরপরে হতে পারে, মানে এভাবে এই ক্লাসগুলো কল করে দিলে বাটন হয়ে যাবে। ইনফো, প্রাইমারি, সাকসেস, ওয়ার্নিং হতে পারে, এরপরে হতে পারে বাটন সেকেন্ডারি, এরপরে হতে পারে বাটন বাটন ডার্ক, হ্যাঁ এই ডার্ক, সরি ডার্ক। তো আমি যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখেন এই যে বাটন ইনফো প্রাইমারি, এরপরে হইতেছে ইনফো সাকসেস প্রাইমারি, ইনফো, এটা হচ্ছে ডেঞ্জার। সো এই দেখেন বাটনগুলো কিন্তু এভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য থিং। তো এখন আমরা এই ধরনের বাটন নিতে পারবো আর কি। তো ওকে,
আমাদের এই এরকম বাটন আমরা কত সহজে তো হুবার টুবার সব সহজ চলে আসছে। তো এখন আমাদের তো জাস্ট এতগুলো বাটন লাগবে না, আমাদের একটা হলেই হবে। এখন এখানে দেখেন, আমি যদি পেজটাতে যাই, পেজটাতে এখানে যে বাটনটা, এখানে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে, লগ ইন পেজ। তো তাহলে এইটার জন্য আমরা এখানে যেটা করব, ধরেন আমরা এখানে এগুলো সব বাদ দিচ্ছি, আমরা অ্যাঙ্কর ট্যাগটা রাখতেছি, বাটন অ্যাঙ্কর ট্যাগ রাখলাম। এই যে বাটন এভাবে আসলো, ঠিক আছে। তো এইটা মেইনলি যাবে হচ্ছে রাইটে, এটা যাবে হচ্ছে রাইটে। তাহলে আমরা এবার এখানে এসে লিখব ক্লাস ফ্লোট রাইট, ফ্লোট রাইট দিলাম এই বাটনটার ভিতরে। এবার দেখতে পাচ্ছি বাটনটা রাইটে চলে আসছে, ঠিক আছে। এইবার এই বাটনের যে কালারটা আপনি যদি ওদের মতো করতে চান করতে পারেন, আবার আমরা এভাবেও রাখতে পারি, ঠিক আছে। সো বাটন বাটন লাইট মনে হয় একটা আছে, বাটন বাটন লাইট একটা আছে। বাটন লাইট দিলে কি হয় দেখেন, বাটন লাইট দিলে এই যে মোটামুটি সাদা হয়ে যাচ্ছে আর কি। তো এখন আমাদের এই বিজিটা লাগবে না। এখানে দেখেন ওদের এই বিজি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই যে পেজটা, এই পেজটার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এরকম। এই যে এটা মেবি ব্লু কালারের, সেই ব্লু কালারটা মানে আমরা ইনফো, এই যে সেকশনের ভিতরে আছেন, সেকশনের ভিতরে আমরা ক্লাস দিয়ে দিব হচ্ছে বিজি ইনফো। সেকশনের ভিতরে ক্লাস দিয়েছিলাম বিজি ইনফো। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন সেকশনটা এরকম হয়ে গেছে। এখন আমার এই কালারগুলো মুছে দিয়ে, এগুলো লাগবে না, 6 ভিতরে যে কালারগুলো দিচ্ছিলাম। তো এই যে এখানে বিজি ডেঞ্জার, এটা লাগবে না, এটা জাস্ট তখন ওই বোঝার জন্য আর কি, বিজি সাকসেস লাগবে না। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, সো দেখেন এরকম কিন্তু হচ্ছে, এটা বাটন হয়ে গেছে। এখন এই লেখাটাকে উপর থেকে একটু নিচে নামাইতে হবে, এই লেখাটাকে উপর থেকে একটু নিচে নামাইতে হবে। সো এই লেখা উপর থেকে নিচে নামানোর জন্য আমরা এই পি ট্যাগের ভিতরে ক্লাস কল করব এমটি, মানে মার্জিন টপ। তো মার্জিন টপ দেখেন এখানে 0 থেকে 5 পর্যন্ত ক্লাস করে দেওয়া আছে। আমরা যদি মার্জিন টপ 2 দেই, এমটি 2 দেই, তাহলে দেখেন এটা একটু নিচে নামছে। তো এখন এই বাটনটাকেও দেখেন, বাটনটাকে আমরা যদি এবার এবার এই সেকশনের ভিতরে এখানে আমরা একটা পিওয়াই দিব, প্যাডিং টপ বটম, পিওয়াই দিলাম ধরেন 3। বেশি হয়ে গেছে, 2 দিয়ে দেই, এবার ঠিক আছে। আর এই বাটনটার ভিতরে আমরা এই যে এখানে আমরা একটা এমটি দিয়ে দিব, এমটি 1, মার্জিন টপ 1। এবার ঠিক আছে দেখেন। সো মোটামুটি এবার ঠিক আছে এই সেকশনটা। এবং এখানে আমরা এই লেখাটার কালারটা হবে কি, লেখাটার কালারটা আমরা যদি এখানে যে লেখাটার কালারটা সাদা, সো লেখার কালার সাদা করার জন্য এখানে একটা ক্লাস কল করব আমরা টেক্সট হোয়াইট, টেক্সট হোয়াইট দিয়ে দিলাম। এবার যদি এখানে যাই, রিলোড দেই, সো মোটামুটি হয়ে গেছে আর কি। আমাদের ফার্স্ট সেকশনটা কমপ্লিট। আমি কি পরের সেকশনে যাব? এই সেকশনটা এত সময় লাগলো কারণ এখানে আমরা গ্রিড নিয়ে কথা বলছি, এরপর আর গ্রিড নিয়ে কথা বলবো না, তো তাড়াতাড়ি হয়ে যাবে। বলেন। আতিক করতেছেন? আপনি লেখা হয়েছে আতিক পুরোটা? আচ্ছা, তাহলে এখন আমি এই আমার এই সেকশনটা কমপ্লিট। এখন এর পরের সেকশন এখানে আসবে, এই জায়গাটায় আসবো আমরা। তো এই জায়গাটায় আমাদের যেটা করতে হবে দেখেন, এই জায়গাটায় আমরা যেটা করব সেটা হচ্ছে যেখানে আমাদের তাহলে একটা সেকশন হবে, কন্টেনার হবে, রো হবে। এখন এখানে আমি কয়টা কলাম নেব বলেন তো? এই জায়গাটায় 3টা কলাম হবে, 3, 6, 3, নাকি? প্রথম 3-এর ভিতরে লোগো, এরপরে 6-এর ভিতরে হচ্ছে আপনার এটা কি, মেনু, এরপরে 3-এর ভিতরে কি, মোবাইল, তাই না? কন্ট্যাক্ট নাম্বার 3, 6, 3।
তাহলে এবার এখানে আসি, সেকশন, কন্টেইনার, রো, এখন এখানে আমাকে এক্সেল দিয়ে শুরু করতে হবে। কল এক্সেল 3 363। আগে আমরা এইচটিএমএলটা করি, তারপর আমরা এখানে সিএসএস গুলো বসাবো। কন্টেইনার রো, কল 3, কল 6, কল 3। ওকে, আচ্ছা, এখন এখানে এই 3-র ভিতরে আমরা এই মোবাইলটা নিয়ে আসতে হবে, এই মোবাইল নাম্বারটা। সো এই মোবাইল নাম্বারটার জন্য এখানে আমাদের, আমরা ধরেন আপাতত এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে রাখি, ডিপ নিয়ে ধরেন এখানে একটা মোবাইল নাম্বার, আমি ধরেন একটা পি ট্যাগের ভিতরে আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম 01716। এই যেভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। সো এটা একটু দেখেন তাহলে, 363। আচ্ছা, তো এখন যদি আমি ব্রাউজারে যাই, একটু দেখি, খেয়াল করেন ব্রাউজারে যাচ্ছে, রিলোড দিচ্ছি, সো এইভাবে আসছে বেসিক্যালি।
এখন এখানে এগুলোকে এখন এখানে একটা ইমেজ দিতে হবে। সো আমরা এই যে ইমেজটা, এখানে যে ইমেজটা দিয়েছিলাম ইডুকো, তো এই ইমেজটা আমরা নিতে পারি। তো এটাকে আমি যদি ক্রপ করে নেই, তো একদম সিম্পলেস্ট ওয়ে হইতেছে আপনার যে পেইন্টে যাই, এডিট করি ইমেজটাকে, এটা সবচেয়ে সহজ আর কি। এখান থেকে রেখে যে আমি এটাকে ক্রপ করে নেই, আমাদের এত আহামরি লাগবে না, এটা তো প্রফেশনাল না। তখন আপনি ওই যে ফটোশপ যারা করে তারা আপনাকে ইমেজগুলো সাইজ করে দিবে। আমরা জাস্ট মোটামুটি একটা ভাব আইলেই হবে যে না জিনিসটা এরকম। এই যে চলে আসছে দেখেন। ওকে, দেখেন এই যে ছোট করি, এই যেভাবে আসছে, এইভাবে দেখেন আসছে। সো এই যে এটা এখানে আসছে, আবার এটাকে আমরা এটাকে সেভ করে নিচ্ছি। তো ইমেজটাকে আমি সেভ করে নিতেছি। আমার হচ্ছে যে আমাদের প্রজেক্টের ভিতরে ডে 4 এর ভিতরে, ডে 5 এর ভিতরে এখানে একটা ফোল্ডার তৈরি করব আইএমজি নামে। এই আইএমজি ফোল্ডারের ভিতরে ধরেন আমি এর নাম দিচ্ছি লোগো। লোগো দিয়ে এটাকে সেভ করে দিলাম। ঠিক আছে, তো এটা আপনারা নিয়ে নেন। আর হচ্ছে আমি আপনাদের গ্রুপেও এটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ছবিটা। যদি এখানে যাই, এটা হচ্ছে 4 এর ভিতরে, ডে 5 এর ভিতরে, এটার ভিতরে যেটুকু। ঠিক আছে, দিস ইজ দ্য ছবি। আচ্ছা, এখান থেকেও নিতে পারেন চাইলে, বা আপনি ওখান থেকে কেটে নেন। তো আমাদের কাছে ছবিটা এখন আছে। এখন এই ছবিটা আমি এখানে এই যে ইমেজ সোর্সের ভিতরে ছবিটা দেখাই দিব, আইএমজির ভিতরে লোগো ডট পিএনজি। এবার যদি ব্রাউজারে যাই, আমাদের সাইটটায় যাই, এবং যদি রিলোড দেই, এই যে ছবিটা চলে আসছে। সো এই হচ্ছে আমাদের একদম র HTML। এবার এটাকে আমরা এইভাবে এরকম একটা ব্যাপার করতে পারি কিনা সবাই মিলে ট্রাই করি। সো দিস ইজ দ্য থিং দ্যাট ট্রাইং টু বিল্ড, অ্যান্ড দিস ইজ দ্য বেসিক থিং। এটা হচ্ছে এইরকম আউটপুট, শুধুমাত্র র HTML একবারে। তো ছবিটা নেওয়া হয়ে গেলে দেন আমরা এখানে কাজ করব। সো প্রথমে ইমেজের মধ্যে আসলে এখানে তেমন কোনো কাজ নেই, আমরা আগে মেনুটা বানাই। ঠিক আছে, মেনুটাকে বানিয়ে ফেলি। বাট বিফোর দ্যাট এখানে একটা জিনিস করব আমরা, সেটা হচ্ছে যে এই যে সেকশনের ভিতরে আমরা একটা ক্লাস দিয়ে দেই, ধরেন দিলাম বিজি লাইট, এবং এখানে আমরা py দিয়ে দিলাম 2। যেহেতু এখানেও আমরা py2 ইউজ করছি, সো এখানেও আমরা py2 দিলাম। এবার যদি রিলোড দিই, দেখেন এভাবে মোটামুটি বোঝা যাচ্ছে যে না এখানে একটা ব্যাপার আসছে, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্যরকম হয়ে গেছে আর কি। এবার এটাকে আমরা সাইজ করব আর কি, এটাকে আমরা সাইজ করব। তো এই মেনুর এখানে আসেন, এই যে মেনুর এই জায়গাটায় আসলাম। তো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক দিয়ে মেনু তৈরি করার জন্য আমরা এখানে অ্যাকচুয়ালি ইউএলটাকে আমরা একটা ন্যাব ট্যাগ দিয়ে দিই, ওরা ন্যাব ট্যাগ দিয়ে শুরু করে আর কি। সো ন্যাবের ভিতরে আমরা একটা ক্লাস দিব ন্যাব বার, এবার দিয়ে দেব ন্যাব বার এক্সপান্ড, ন্যাব বার এক্সপান্ড। ইউএল এর ভিতরে এখানে ক্লাস লিখবো হইতেছে ন্যাব বার ন্যাব, আর এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ক্লাস লিখবো হচ্ছে ন্যাব লিংক। ন্যাব লিংক এভাবে দিয়ে দিলাম এখানে, ন্যাব লিংক। সো ন্যাব বার এক্সপান্ড মানে জিনিসটা এক লাইনে হয়ে যাবে। ঠিক আছে, ন্যাব বার ন্যাব এটা হইতেছে জাস্ট মানে এটাকে ন্যাবের যে চাইল্ড সেগুলো বোঝানোর জন্য ন্যাব বার ন্যাব এখানে দিতে হয়। আর এল এর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ আছে এখানে আমরা জাস্ট ন্যাব লিংক ক্লাসটা কল করে দেবো, ন্যাব লিংক। সো এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন জিনিসগুলো এক লাইনে চলে আসছে, জিনিসগুলো এক লাইনে চলে আসছে কিন্তু হোম অ্যাবাউট। তো এবার জিনিসটাকে যদি আমি মাঝখানে দিতে চাই, এখানে ইউএল এর ভিতরে একটা ক্লাস লিখবো এমএক্স অটো। এমএক্স অটো ক্লাসটা কল করলাম। এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই, দেখেন মেনুটা মোটামুটি মাঝখানে চলে আসবে, এবং এই লেখাটাকে আমার ফোন নাম্বারটা আমার রাইটে যাবে। তো এই যে পির ভিতরে এখানে একটা ক্লাস কল করব ফ্লোট রাইট, ফ্লোট রাইট দিলাম, এই লেখাটা আমার ডান দিকে চলে আসবে। সো লেখাটা ডান দিকে চলে আসছে।
খেয়াল করছেন এখন কিন্তু আস্তে আস্তে একটা ভাব আসতেছে মেনুর মতো। তো এখন এটাকে উপর থেকে নিচে নামাইতে হবে লেখাটাকে। সো উপর থেকে নিচে নামানোর জন্য আমি এখানে লিখবো পিটি, মানে কি মার্জিন টপ। মার্জিন টপ দিলাম 2, তাহলে লেখাটা নিচে নামে নাই। পিটি, সরি, মার্জিন টপ MT2 দিলাম, নিচে নামে নাই। সো আমরা এই ডিবের ভিতরে MT2 দিই অ্যাকচুয়ালি, এবার নিচে নামছে। যদি MT3 দেই, এবার ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটি ইনফো লাইট দিয়েছিলাম, লাইটটা যদি মুছে দেই, এবার যদি রিলোড দেই, দেখেন মোটামুটি এখন এই লেখার কালারটাকে আমাদের একটু ইয়া করে দিতে হবে। সো এখানে এসে যদি আমরা বলে দিই টেক্সট সেকেন্ডারি, টেক্সট সেকেন্ডারি করে দিলাম, এরকম আসতেছে। সো টেক্সট সেকেন্ডারি সম্ভবত এটা দিলে হচ্ছে, অথবা যদি এখানে আমরা টেক্সট সেকেন্ডারি করে দিই, টেক্সট সেকেন্ডারি, টেক্সট সেকেন্ডারি করে দিলাম। এবার যদি যাই রিলোড দেই, দেখেন এগুলো লেখাগুলো মোটামুটি এরকম আসছে। সো লাইক দিস, এরকম ব্যাপারটা হয়েছে আর কি। হোম, অ্যাবাউট আস, ফিচার, কন্টাক্ট আস। সো এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এখানে ওদের এভাবে চলে আসছে। সো দিস ইজ দ্য থিং। জি স্যার, দিস ইজ মাই কোড। ওকে, এই তো। এখন এখানে আরেকটা কাজ করতে হবে আমাদের, ইয়েটা আর কি, এই ফোন নাম্বারটার আগে ওদের একটা আইকন ছিল, তাই না? তো আমরা ফন্টোসামটা নিয়ে আসতে পারি। তো ফন্টোসামটা এখন আমরা নিয়ে আসব। এটা হয়ে গেলে বলেন। কমপ্লিট এটা? আতিক, আতিক সাহেব, আমি কিন্তু দেখবো একটু পরে। বাই কেয়ারফুল, সরি, বি কেয়ারফুল। হ্যাঁ, ফাহিম সাহেব কি হয়েছে? ওকে, ঠিক আছে। আমি কি আগাবো সামনে? আচ্ছা, মেহেদি হাসান, আপনি কি স্ক্রিনশট দিতে চাচ্ছেন? মানে আপনি কি লিখবেন নাকি স্ক্রিনশট দিবেন, বলেন কি চাচ্ছেন? হ্যাঁ, ওকে, যে আপনি স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন। ওকে, আপনারা সবাই একটু খেয়াল করবেন। ঠিক আছে, আমার 2 চোখ প্লাস আপনাদের সবার চোখটা হলে আমরা জিনিসটা করে ফেলতে পারবো আর কি।
ওকে, আপনি ইয়েতে যান, ব্রাউজারে যান, সরি হ্যাঁ, কোডে যান আর কি, কোডে যান, হ্যাঁ। এখানে হচ্ছে আপনার ও, এখানে একটু ভুল হয়েছে। ওই যে আপনি কল এক্সেল থ্রির ভিতরে ওই যে ইমেজের ডিপটা ঢুকবে, ইমেজের ডিপটা কপি করেন আগে উপরে, ইমেজের ডিপটা কাট করেন, কাট করেন। এবারে যে ডিপ থ্রির ভিতরে ঢুকান, যে কল এক্সেল থ্রি এর ভিতরে ঢুকান, ডিপের ভিতরে ঢুকবে, হ্যাঁ। এখানে পেস্ট করে দেন, নিচের গ্যাপটা মুছে দেন, জিনিসটা দেখতে সুন্দর লাগবে আর কি, হ্যাঁ। গুড। এবার সিক্সের ভিতরে আপনি ন্যাপবার জানান জানান, সমস্যা নাই। সিক্সের ভিতরে আসেন, এখানে আপনি দিচ্ছেন হচ্ছে যে ন্যাপবার এক্সপান্ড, ন্যাপবার ন্যাপ এম এক্স অটো, অ্যাঙ্কর ট্যাগ ক্লাস ন্যাব লিঙ্ক, এটা হচ্ছে এটা। আচ্ছা, আপনার মনে হয় মনিটরটা একটু ছোট না? সেভ, এটা সেভ করেন, 28 তো বড়, তো সেভ করেন, সেভ করেন নাই, দাঁড়ান। কল এক্সেল থ্রি কন্টেইনার রো, ব্রাউজারে জানতে এবার। হ্যাঁ, কোডিংয়ে জানতো, বুঝি নাই কোনটা। ওইটা তো সমস্যা নাই, হ্যাঁ। এমটিটা আপনি কাটেন, ওই যে ফ্লোট রাইটের পরে এমটি থ্রি, হ্যাঁ ওটা কাটেন, ডিবের ভিতরে দেন, এটার কারণে তো ওই সমস্যা হয় নাই। ওটা না, ওই যে ওখানে না, ওটা নিচের ডিপটায়, এইখানে, হ্যাঁ। ওখানে যে ক্লাসের ভিতরে, ক্লাসের ভিতরে, এটা তো একটা ক্লাস, হ্যাঁ ক্লাসের ভিতরে দেন এমটি থ্রি। ওকে, এটার কারণে এই সমস্যা হচ্ছে না, এটা তো নিচে ভেঙে গেছে তাই না? আচ্ছা, আপনি কি ছবিটা পাইছেন? ছবিটা, ছবিটা লিঙ্ক দিয়ে দেন এই যে সোর্সের ভিতরে, ইমেজ ট্যাগের সোর্সের ভিতরে, হ্যাঁ। ফোল্ডারের ভিতরে রাখছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। ওকে, এবার ব্রাউজারে যান তো। হ্যাঁ, এখানে করে যান আবার। কল এক্সেল থ্রি, কল, আচ্ছা আপনি এক্সেল বাদ দিয়ে এমডি দেন তো, এক্সেল বাদ দিয়ে আপনি এমডি দেন। এক্সেল থাকুক, আপনি এমডি দেন, এরপরে আপনি বাইরে আসেন, এক্সেলের হ্যাঁ বাইরে, ওটার বাইরে, হ্যাঁ। লেখেন কল এমডি থ্রি, এটা কপি করেন, ওই নিচে লেখেন যে সিক্সের ওখানে লেখেন, এখানে ছয় লেখেন তিনের জায়গায়, আবার নিচে ওইটাই পেস্ট করে দেন হুবহু। একটা বাদ গেছে, একটা কোটেশন নিচেরটায় হয় নাই, ডাবল, হ্যাঁ। এবার সেভ করেন, এবার আউটপুট দেখি, সেম, রিলোড দেন পেজটা। আচ্ছা, কোডে যান, কন্টেনার রো, দাঁড়ান একটু, ও শিট। উল্টো পাল্টা হয়ে গেছে ডিবের, সবগুলো কাট করেন, কাট করে আবার পেস্ট করেন, হ্যাঁ এবার ঠিক আছে। ওই ডিবের স্ট্রাকচার উল্টো পাল্টা হয়ে গেছিল আর কি, ঠিক আছে। ওকে, তোমার তো ভাঙবে, আমরা তো রেসপন্সিভ করি নাই, রেসপন্সিভ করবে একটু পরে, এখনই করে ফেলি চলেন। এখন এভাবে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ মিস্টার মেহেদী হাসান সাহেব, আমাদের সাথে কোঅপারেট করার জন্য ব্যাপারটা, ঠিক আছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এভাবে কোঅপারেট করবেন, আমাদেরকে সাহায্য করবেন এভাবে, তাহলে জিনিসটা ভালো হবে আমাদের সবার জন্য। আচ্ছা,
এখন এই যে ইডুকো এরপরে হইতেছে আপনার এখানে এই ব্যাপারগুলো এভাবে দিয়ে দিলাম। সো এখানে এই যে মার্জিন প্যাডিং এর একটু ব্যাপার আছে, দেখেন এখানে কিন্তু PY2 ইউজ করছি সেকশনের ভিতরে, এটা মনে হয় মেহেদি দেন নাই। এই যে PY2টা দিয়ে দেন এখানে, আরো ভালো লাগবে দেখতে। সেকশনের ভিতরে PY2, পিওয়াই মানে কি মার্জিন প্যাডিং, পিতে হচ্ছে প্যাডিং, প্যাডিং টপ বটম, পিওয়াই একসাথে দুইটা আর কি। আচ্ছা, তো ঠিক এই যে সেকশনের ভিতরে PY2 টু, হ্যাঁ। এবার দেখেন, তো এখন আমাদের মোটামুটি এভাবে হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এখানে বেসিক্যালি ওদের টেমপ্লেটের যে ব্যাপারটা, এখানে একটা আইকনের মতো আছে ফোনের, খেয়াল করছেন? তো এই আইকনটা চাচ্ছি আমাদের এখানে থাকবে, আমাদের ফোনের এখানে একটা আইকনটা থাকবে। সো এটা আমরা কিভাবে করব? আমাদের এই ফোনের এখানেও আইকনটা থাকবে। সো আমরা ফন্টোসাম, জি বলেন। জি, তাহলে আমি গুগলে যাচ্ছি, ফন্টোসাম লিখে সার্চ দিচ্ছি, ফন্টোসামের যে ওয়েবসাইটটা আসছে সেখানে যাচ্ছি, fontosam.com এই সাইটে আসেন। এই সাইটে আসার পর এখান থেকে আমরা যাব হচ্ছে এই যে স্টার্ট ফর ফ্রি, ফ্রিতে আসলাম। এখান থেকে আমরা যে ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর এই যে ডাউনলোড ফন্টোসাম ফ্রি ফর ওয়েব, এখানে ক্লিক করলাম। একটা জিপ ফাইল নামতেছে। আচ্ছা, এই যে জি ফাইল নামছে একটা ফন্টোসাম, তো এটাকে আমি এবার এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট ফাইলস, এক্সট্রাক্ট ফাইলস করার পর দেন হচ্ছে আমরা এটার ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার পর এখান থেকে আমরা এই ওয়েব ফন্ট নামে একটা ফোল্ডার আছে, ওয়েব ফন্ট, এই ওয়েব ফন্ট ফোল্ডারটাকে কপি করব। ওয়েব ফন্ট ফোল্ডারটাকে আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। প্রথমে গুগলে এসে ফন্ট অসাম লিখে সার্চ দেন, ফন্ট অসাম। এই যে এই ওয়েবসাইটে ঢুকেন, ফন্টোসাম, fontosam.com আসছেন এখানে। এবারে যে স্টার্ট ফর ফ্রি পাইছেন, fontosam.com এ আসছেন ওয়েবসাইট। আচ্ছা, স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এরকম আসে কিনা। এখানে আপনি যে ডাউনলোডে যান, ডাউনলোড পাইছেন, ডাউনলোডে ক্লিক করার পর এভাবে আসবে। এবার এখানে যে ডাউনলোড ফন্টোসাম ফ্রি ফর ওয়েব, এখানে ক্লিক করতে পারেন। এখন ক্লিক করছেন, এখানে ক্লিক করার পর একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে, ছোট্ট একটা জিপ ফাইল। সেটাকে এক্সট্রাক্ট করে তার ভিতরে ঢুকেন, ঢুকে দেখেন ওয়েব ফন্ট নামে একটা ফোল্ডার পাবেন, ওয়েব ফন্টস। ওয়েব ফন্টটা খুঁজে বের করেন। সমস্যা নেই। হ্যাঁ, ওয়েব ফন্টটা কপি করে নিয়ে আপনার এইচটিএমএল ফাইলটা যেখানে আছে সেখানে রাখেন। এই ওয়েব ফন্টটাকে কপি করতেছি। আতিক করতেছেন? গুড। আপনি কথাবার্তা বলেন না, চুপচাপ থাকেন, এটা তো ফেয়ার না ভাই। হইলেও বলবেন, না হইলেও বলবেন, হইলে বলবেন যে হয়ে গেছে। গুড। এই যে ওয়েব ফন্ট, হ্যাঁ, আচ্ছা, ইয়া মেহেদি হাসান সাহেব, আপনি কি এটা আসছে? ওয়েব ফন্টটাকে কপি করেন, কপি করে আপনার এইচটিএমএল ফাইলটা যেখানে আছে সেখানে পেস্ট করেন। ওকে, ফাইন।
আমি শেষ করি। এইচটিএমএল ফাইলটা যেখানে আছে সেখানে আমি রাখলাম ওয়েব ফন্টটাকে, ঠিক আছে? পড়তেছে? ওকে, ওয়েব ফন্টটাকে এখানে রাখলাম। এরপরে হচ্ছে আপনি ওই ওদের ওখানে আসেন, এখানে এসে সিএসএস ফোল্ডারের ভিতরে ঢুকেন। ওই ফন্টোসামের যে ফোল্ডারটা, সেই ফোল্ডারের ভিতরে আসেন। এখান থেকে সিএসএস ফোল্ডারের ভিতরে ঢুকে এই অল ডট সিএসএস নামে একটা ফাইল আছে, এই ফাইলটা কপি করেন, অল ডট সিএসএস। ওকে, এই ফাইলটাকে কপি করে নিয়ে আমাদের প্রজেক্টের ভিতরে আসেন। আমাদের প্রজেক্টের ভিতরে কোথায় রাখবো বলেন তো? আপনার কমন সেন্স কি কয়? সিএসএস এর ভিতরে পেস্ট করে দেন। ওয়েব ফন্ট ফোল্ডারটা আনতে পারছেন? আচ্ছা, ওয়েব ফন্ট ফোল্ডারটা আনার পরে এবার ফন্টোসামের ফোল্ডারের ভিতরে আসেন। যেখান থেকে ওয়েব ফন্টটা কপি করছেন সেখানে আসেন। এখান থেকে যে সিএসএস ফোল্ডারের ভিতরে ঢুকেন, এই অল ডট সিএসএস এই ফাইলটা কপি করেন, অল ডট সিএসএস। এই ফাইলটা কপি করে নিয়ে এসে এবার আপনার প্রজেক্টের ভিতরে আসেন। প্রজেক্টের ভিতরে সিএসএস ফোল্ডারের ভিতরে এটাকে পেস্ট করে দেন। সিএসএস ফোল্ডারের ভিতরে এই ফাইলটা পেস্ট করে দেন। এবার আপনি এইচটিএমএল ফাইলে আসেন। এইচটিএমএল ফাইলে এসে এই যে লিংক, যেখানে বুটস্ট্র্যাপের লিংকটা করছেন তার নিচে আসেন। তার নিচে আমরা এইভাবে ওই ওটা লিংক করে দিই, অল ডট সিএসএস। হ্যাঁ, ওই আপনার এই ডটটা নাই আর কি, আপনার সমস্যা নেই। অলটা নেন, হ্যাঁ অলটা নেন। সিএসএস, রাইট, সিএসএস ফোল্ডারের ভিতরে রাখেন। বুঝি নাই ফাইম, একটু মাউস মাইক্রোফোনটা কাছে এসে বলেন। হ্যাঁ, এটা ডাউনলোড করেন, ফ্রি ফর ওয়েব, এটা ডাউনলোড করে নেন। ফাইম কই গেছিলেন আপনি? আচ্ছা, গুড। বড় ভাই নাকি? যাক, সমস্যা নেই, ছেলে বড় হয়ে গেছে এখন। ব্যাপার না, ম্যান ইজ মর্টাল, এগুলো হতেই পারে, সমস্যা নেই। ঠিক আছে, আমাদের মিষ্টি টিষ্টি খাওয়াই না, আর কি করবেন এখন? দেশের অবস্থা ভালো, আর কি করবেন? ছেলে বড় হয়েছে, চাকরি করে এখন। হ্যাঁ, বুঝি না। দেন, দেন দেন স্ক্রিনশট দেন। সজীব, ফাহিম, আপনারা ডাউনলোড করেন, ডাউনলোড করে গেলে আমাকে বললেন ডাউনলোড করা হয়েছে। হ্যাঁ, ওই যে ওয়েব ফোনটা নিয়ে আসেন, ওইটার ভিতরে ঢুকে এরপরে সিএসএস ফোল্ডার থেকে অল ডট সিএসএসটাকে নিয়ে এসে সিএসএস ফোল্ডারে রাখেন এবং লিঙ্ক করে দেন এইচটিএমএল ফাইলে। আপনি তো পুরান লোক ফাহিম, এগুলো তো আপনার পারার কথা। গুড, সজীব সাহেব স্ক্রিন শেয়ার দেন তাড়াতাড়ি, 10:30 বাজে কিন্তু, সময় নাই। জি, আপনার ছবি আসছে, আপনার মনিটরে চলে আসছে। এই অল ফাইলটারে নেন, হ্যাঁ অল অল ফাইলটার কপি করেন, আপনার সিএসএস ফোল্ডারের মধ্যে পেস্ট করেন, এর কপি করেন। আপনার প্রজেক্ট কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ, এই সিএসএস ওখানে রেখে দেন। হ্যাঁ, ওখানে পেস্ট করে দেন। তাহলে মানে কপি, তাহলে আপনি ফোল্ডারের ভিতরে যান, ফোল্ডারের ভিতরে যান। এটা ভালো করে কপি করেন, কপি হয়েছে তো? ভালো করে কপি করতে পারেন আরেকবার।
ওকে, জি 1 মিনিট। হ্যাঁ, ফন্টসম আনতে চাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা। তো তাহলে ওই সিএসএসটাকে আনছি এখানে এবং অল ডট সিএসএস এবং লিঙ্ক করে দিছি, ঠিক আছে। এবার দেখেন, এবার আমাদের যে ফোন নাম্বারটা আছে না, এই ফোন নাম্বারটার এখানে এই যে পি ট্যাগটার ভিতরে যে ফোন নাম্বারটা দিলাম, তো ফন্টসমগুলো নিয়ে আসার জন্য এইচটিএমএল এর আই ট্যাগটা ইউজ করতে হয়, আই। এর ভিতরে এখানে ক্লাস, এই যে ফা 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 ফোন, ফা ফা ফোন, এই ফা ফা ফোন দিলাম। এবার যদি আমি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এই যে এই ফোন নাম্বারের পাশে একটা ফোন চলে আসছে। তো এটা অ্যাকচুয়ালি উল্টা হবে। তো ফোন এখানে যদি অল্টার দেই, অল্টার দিলাম, অল্টার দিলে কি হয় দেখি, অল্টার দিলে জিনিসটা উল্টে যাচ্ছে। এবার এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। সো এখানে আমি একটু মার্জিন টপ দিয়ে দিই হালকা, বা এটার সাথে এটা অ্যাকচুয়ালি মানে পুরোপুরি হয়তো একটু বেশ কম আছে হালকা। তো একটু দেখি জিনিসটা। না ঠিক আছে, সমস্যা নেই। কারণ এখানে আমরা একটু হালকা বলে দিলাম যে এম আর মার্জিন রাইট 1। ফোনের পাশে এভাবে একটা আইকন দিয়ে দিলাম। এখন যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখেন এবার ঠিক আছে। সো এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে এই যে ফোনের যে এখানে যে ফন্টোসামটা, এটা আমি কিভাবে জানলাম? তো এটা আপনাকে কিছু জানতে হবে না। যখন আপনি ফন্টোসাম এভাবে ইনস্টল করলেন, ইনস্টল করার পর এবার আপনি ওদের ফন্টোসামের সাইটে যাবেন। সাইটে যে সার্চের এখানে যদি লেখেন ফোন, ফোন লিখে যদি আপনি ইন্টার দেন, তাহলে দেখবেন এখানে যে ফোনের অনেক অসংখ্য আইকন চলে আসবে, যে ফোনের আইকন চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আপনার যেটা ভালো লাগে, ধরেন আপনার এটা ভালো লাগে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফোনের এখানে আরও অনেকগুলো আইটেম আছে, যেটা আপনার ভালো লাগে। তো এখানে ক্লিক করার পর এই যে এখানে কোড চলে আসবে, এই যে এখানে কোড চলে আসবে, এই যে যেটা, জাস্ট এই কোডটা যদি আপনি এখান থেকে কপি করেন, এই যে কপি, এখানে ক্লিক করলে এইচটিএমএলটা কপি হয়ে যাবে। এই জিনিসটা এখানে পেস্ট করে দিলেই হবে, এই যে এখানে। এবার যদি আমি ব্রাউজারে যাই এবং এখানে রিলোড দিই, এই যে দেখেন এটা চলে আসছে। সো দিস ইজ দ্য প্রসেস। আপনাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না, শুধু আপনি কি চাচ্ছেন সেটা এখানে লিখে সার্চ দিবেন। সার্চ দিলে পর সেটা চলে আসবে, সে ওখানে ক্লিক করলে এখান থেকে জাস্ট এইচটিএমএলটা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, সেটা আপনি শুধু এখানে পেস্ট করে দিবেন। এখন ধরেন আপনি একটা হোম আইকন চাচ্ছেন, হোম আইকন, এখানে হোম লিখে সার্চ দেন, এই এমি হোম, ইন্টার দেন, হোমের যে ব্যাপারগুলো সেখানে এখানে চলে আসবে। তো হোমের জন্য কি কি আইকন আছে দেখেন, এই যে এখানে চলে আসছে, খেয়াল করছেন। এবার এখান থেকে আপনার এটা লাগবে, এখানে ক্লিক করেন, এই যে এই কোডগুলো চলে আসছে, এখানে ক্লিক করলে ওটা চলে আসবে। আইকন আনতে পারছেন কিনা? ওকে, আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এবার আমরা এই পার্টটা করব, এই স্লাইডারের পার্টটা করব, এই পার্টটা এখন করব, ঠিক আছে। তো এটার জন্য আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে, এই যে একটা ইমেজ লাগবে। এই পার্টটা কিভাবে করি খেয়াল করেন। এখানে দেখেন নর্মালি এই সেকশনে একটা, এই সেকশনটার ভিতরে এখানে একটা কালার দেওয়া আছে, এখানে এখানে কোনো কালার নাই, কোনো হোয়াইট। এখানে আমাদের একটা একটা ছবি আছে ব্যাকগ্রাউন্ডে, ছবির উপর দিয়ে একটা হালকা কালো করে একটা শেপ দেওয়া আছে, তাই না? কালো করে একটা শেড দেওয়া আছে এবং তার ভিতরে এখানে গেট স্টার্টেড অনলাইন এডুকেশন ও কোর্স ওয়ানলি 25 ইউরো, এবং এখানে জয়েন নাও একটা বাটন দেওয়া আছে। এই পার্টটা আমরা এখন করব, দেখেন কিভাবে করি। সো প্রথমে আমাদের একটা ছবি লাগবে আমাদের পিছনে ছবি দেওয়ার জন্য। সো আমি গুগলে যাচ্ছি, গুগলে যে অনলাইন এডুকেশন দিয়ে সার্চ দিচ্ছি। এবার ইমেজে যাচ্ছি, ইমেজে যে এখান থেকে একটা ছবি নেই, একটু বড় সড়ো থেকে একটা ছবি নিয়েন। ধরেন আমি এই ছবিটা নিচ্ছি, এই ছবিটা, এই ছবিটা নিচ্ছি। এবার এটাকে সেভ করব। আপনি আপনার ইচ্ছা মতো একটা ছবি নিয়ে নেন, সেভ করে আমরা আমাদের প্রজেক্টের ভিতরে আইএমজির ভিতরে এটাকে ধরেন জাস্ট বিজি লিখে আমি এখানে সেভ দিয়ে দিলাম।
ছবিটা আমাদের এখানে চলে আসছে। এখন আমি HTML এ যাচ্ছি। তো এই সেকশনের নিচে এসে আবার আরেকটা সেকশন শুরু করব। এখন এখানে দেখেন, এখানে আমি কত কলাম নিব এটার জন্য। এখানে পুরোটাই একটা না, সো কল এক্সেল 12, কল এক্সেল 12 নিচ্ছি। ঠিক আছে, কল এক্সেল 12 নিচ্ছি। এবার এটার ভিতরে আমরা একটা ডিভ নিচ্ছি। এটার ভিতরে এটা হচ্ছে একটা হেডিং, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গেট স্টার্টেড, এটা একটা, এটা একটা, এটা একটা। গেট স্টার্টেড এটা ধরেন আমি নিচে H3, গেট স্টার্টেড অনলাইন এডুকেশন, ইউরো সাইনটা কিভাবে দিব? এটা লিখে দিলাম। তো হয়ে গেলে আমাকে বলেন। শেষ? ওকে। আচ্ছা, তাহলে সেকশন, এখানে দেখেন, এখানে দুইটা ক্লাস আমি ইউজ করছি। একটা হচ্ছে, সরি বলেন, স্প্যানের ভিতরে এখানে কি লিখলাম? এটা বেসিক্যালি হচ্ছে যে এই যে আইকনটা, এই যে 25-এর আগে এখানে একটা আইকন দেওয়া আছে না, এটা হচ্ছে ইউরো মুভি, তাই না? হ্যাঁ, নেটে প্রবলেম। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। আমার কথা কি শুনতে পাচ্ছেন এখন?
আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি আবার নতুন করে জয়েন করলাম। হ্যালো। ওকে, ওকে, আই এম সরি, এটা নেটের মেবি প্রবলেম ছিল, এখন আর কাজ সমস্যা হবে না আর কি, আমি রিসেট করে নিয়েছি সব কিছু। আচ্ছা, এখন দেখেন, তো যে জায়গাটা আমরা ছিলাম, এখানে বলতেছিলেন যে এই স্প্যানের ভিতরে এই লেখাটার মানেটা কি। সো বেসিক্যালি এইটা হচ্ছে একটা ইউনিকোড। মনে আছে ওই যে আমরা বলছিলাম স্পেশাল সিনটেক্স আনার জন্য আমরা এইগুলো ব্যবহার করতে পারি। সো এখানে দেখেন, এই টেমপ্লেটের ভিতরে দেখেন, এখানে যে 25-এর আগে একটা আইকন দেওয়া আছে না, এটা ইউর আইকন বলে মেবি, কোর্স ওয়ানলি এত, ঠিক আছে? তো এটাই আমরা এখানে ওই আইকনটার জন্য এই কথাটা লিখলে ওই আইকনটা চলে আসে। এটাকে আমরা স্প্যান ট্যাগের ভিতরে রেখে দিলাম নর্মালি। এবার যদি ব্রাউজারে যাই একটু দেখি কি অবস্থা হয়, দেখেন জিনিসটা নর্মালি এরকম আছে, যে ইউরো সাইনটা আসছে যেটা। এবার এই জিনিসটাকে আমরা এরকম করব দেখতে। এটা হচ্ছে একদম র HTML। এইটাকে আমরা এরকম করার চেষ্টা করব, ঠিক আছে? সো একটা ছবি নিতে পারছেন না সবাই, একটা বড় সড়ো ছবি ব্যাকগ্রাউন্ডের জন্য। এবার দেখেন এই সেকশনের ভিতরে দুইটা একটা ক্লাস কল করছি স্লাইডার বিজি, এবং এগুলোর ভিতরে একটা ক্লাস কল করছি স্লাইডার কন্টেন্ট। তো এই দুইটা ক্লাস কিন্তু বুটস্ট্র্যাপে নাই, স্লাইডার বিজি এবং স্লাইডার কন্টেন্ট, এই দুইটা ক্লাস কিন্তু বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের ভিতরে নাই। তো এই দুটো ক্লাস মেনলি আমরা আমাদের মতো করে তৈরি করব, ঠিক আছে? তো আমরা একটা সিএসএস ফাইল নেই আমাদের নিজেদের সিএসএস লেখার জন্য। তো আমি সিএসএস ফোল্ডারের ভিতরে একটা স্টাইল শিট নিচ্ছি, এর নাম দিলাম ধরেন মেন ডট সিএসএস। তো একটা সিএসএস ফাইল নিলাম, আমরা আমাদের নিজেদের সিএসএস লিখব, এবং এই সিএসএস ফাইলটা আমরা এখানে লিঙ্ক করে দিই। এখানে সেটা লিঙ্ক করে দিলাম। সো আপনি যে কোনো নামের একটা সিএসএস ফাইল নেন, সেই ফাইলটা লিঙ্ক করে দেন এখানে এসে। এবার তার ভিতরে প্রথমে আমরা স্লাইডার বিজি যে ক্লাসটা, এই ক্লাসটার জন্য এখানে আসব, স্লাইডার বিজি। এটার ভিতরে আমরা প্রথমে একটা হাইট দিব, হাইট দিলাম ধরেন 600 পিক্সেল। একটা ওয়াইড দিব 100%। এরপরে আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল। ওকে, হাইটটা 650 করে দিই। ওকে, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাইজটা আমি কাভার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড রিপিটটা করে দিব নো রিপিট। ব্যাকগ্রাউন্ড পজিশনটা করে দিই সেন্টার। ওকে, এবার ঠিক আছে। স্লাইডার বিজির ভিতরে আমি হাইট 650, ওয়াইড বলে দিলাম 100%, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট। ওকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন এটার পরে আমরা ধরেন এখানে এটা তো দিলাম। এখন ধরেন এখানে আরেকটা যদি ক্লাস দেই, ধরেন দিলাম যে স্লাইডার,
শুধু স্লাইডার নামে একটা ক্লাস দিলাম ধরেন, সিএসএস এ আসি, ব্যাকগ্রাউন্ড কালার এ, এক মিনিট, কাজ করতেছে না। ওকে, এখানে একটা কাজ করতে হবে বেসিক্যালি, এই যে কন্টেনারটা আছে না, তো এই কন্টেনারটার ভিতরে আরেকটা ডিপ নিয়ে নিই আমরা। তো এটা বেসিক্যালি আরেকটা লেয়ার হবে। কন্টেনারটাকে আরেকটা ডিপ দিয়ে র্যাপ করে দেন, এর ভিতরে আমরা একটা ক্লাস নিব যে স্লাইডার বিজি র্যাপার। স্লাইডার বিজি র্যাপার। ওকে, আরেকটা ক্লাস নিলাম স্লাইডার বিজির ভিতরে, স্লাইডার বিজি র্যাপার। বেসিক্যালি এইটার কাজ হবে কি দেখেন, যে ছবিটা যে আছে, ছবিটার উপর একটা কালো একটা শেড আছে না, এই কালো শেডটার জন্য আমাদের লাগবে। ঠিক আছে, স্লাইডার বিজি র্যাপার সেকশনের ভিতরে আমার এই ছবিটা আছে, এই ছবিটা আছে যেটা আমার এখানে আসতে, ছবিটা আছে। এখন ছবিটার উপর আমি কালো একটা শেড দিব। তো কালো একটা শেড দেওয়ার জন্য আমি আরেকটা লেয়ারের জন্য আরেকটা ডিপ নিয়ে নিলাম, সেখানে ক্লাস কল করে দিলাম স্লাইডার বিজি র্যাপার। তো এর জন্য আমি মেন ডোর শেষে যাচ্ছি, এখানে স্লাইডার বিজি র্যাপার, এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরেন ব্ল্যাক। এবার দেখেন পুরোটা কালো হয়ে যেতে পারে, এই যে পুরোটা কালো হয়ে গেছে। সো এর একটা হাইড ওয়াইড দিতে হবে। তো এর একটা হাইড ওয়াইড এটা দিয়ে দেই, হাইড 600, ওয়াইড 100%, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক বলে দিলাম। এই যে পুরোটা ইমেজটা ঢেকে গেছে, খেয়াল করছেন ছবিটা ঢেকে গেছে কিন্তু কালোটা দিয়ে। তো এবার এখানে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এভাবে না দিয়ে এখানে বলে দেবো RGBA, রেড গ্রিন ব্লু অ্যাডভান্স। RGBA 0,0,0, এই তিনটা হচ্ছে ব্ল্যাক, এরপরে অপাসিটি 0.5 দিয়ে দিলাম। এটা হচ্ছে ব্লার, কালোটা কতটুকুন মানে ফ্যাকাশে হবে। RGBA, রেড গ্রিন ব্লু অ্যাডভান্স, ব্যাকগ্রাউন্ড কালার এভাবে দিয়ে দিলাম। এর ফলে যেটা হবে দেখেন, এখন দেখেন ছবিটার উপর একটা কালো একটা শেড পড়ছে না, খেয়াল করছেন? হ্যালো, পোলাবন কথা কয় না খে? সুন্দর বলতে হবে না, ঠিক আছে সুন্দর তো হয়েছেই, সমস্যা নাই। তো কালো একটা শেড পড়ছে, কিন্তু এখন আপনি যে এখানে যত বাড়ায় দেবেন, যে 0.5, আমি যদি এখন 0.1 দেই তাহলে কি হয় দেখেন, এটা আরও ফ্যাকাশে হয়ে যাবে, আরও কালো এটা আছে। কিন্তু আবার যদি আমি 0.9 দেই তাহলে এটা আরও ঘন হয়ে যাবে, এখানে আরও ঘন হয়ে গেছে। দেখেন ছবিটা কিন্তু আছে, বোঝা যায় কম। সো আপনি যত দিবেন, ধরেন আমি 0.7 দিলাম, এখনো ছবিটা বোঝা যাচ্ছে একটু কম। এখন এর রেশিও অনুযায়ী ছবিটা যেভাবে আছে, ধরেন আমি এখানে 0.5 দিয়ে দিলে মোটামুটি এরকম হয়ে যাচ্ছে। তো পিছনে যে একটা ছবি আছে সেটাও বোঝা যাইতেছে, আবার উপর দিয়ে লেখার মানে একটা কালো একটা সেটাতে সেটাও বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবার এই জিনিসটাকে আমার মাঝখানে আনতে হবে, লেখাটাকে মাঝখানে আনতে হবে। তো এইটা লিখতে পারছেন কিনা, স্লাইডার বিজি র্যাপার। ওকে, এবার যদি আমরা এখানে HTML ফাইলে যাই, HTML ফাইলে এসে দেখেন এখানে স্লাইডার কন্টেন্ট নামের একটা ক্লাস দেওয়া আছে, স্লাইডার কন্টেন্ট। এই স্লাইডার কন্টেন্টটাকে আমরা মেন ডট সিএসএস এসে এখানে ডট স্লাইডার কন্টেন্ট, এটার ভিতরে এসে আমরা এটার প্রথমে একটা ওয়াইড দিয়ে দিচ্ছি। ওয়াইড দিয়ে দিলাম ধরেন অ্যাকচুয়ালি এটাকে আমরা, এক মিনিট দাঁড়ান আমি দেখি, বুটস্ট্র্যাপ দিয়েও করা যেতে পারে। এই যে এখানে একটু হোল্ড করেন, এখানে বলে দিলাম W25, এটা করে দিলাম। একটু দাঁড়ান আমি বিজি
করে দিলাম ধরেন ডেঞ্জার। ওকে, এভাবে আসছে, বড় করে দেই, W50 করে দিলাম। এভাবে আসছে। ওকে, এবার এটাকে আমি করে দেব হচ্ছে টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার দিলে লেখাটা মাঝখানে আসবে। ওকে, আমি এরকম বানানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। মাঝখানে আসলো, এবার এটাকে আমি মাঝখানে আনতে হবে। তো এটাকে আমি করে দিলাম MX অটো। মানে আমি আমাদের সিএসএস না লিখে বুটস্ট্র্যাপের সিএসএস লেখার চেষ্টা করতেছি। এবার উপর থেকে নিচে নামাইতে হবে। এবার এটাকে দেব হচ্ছে MT5, মার্জিন টপ 5। সো হইতেছে, এতটুকুন হয়েছে আর কি। তো আমাদেরটাও লাগবে। তো এগুলো দিয়ে দিতে পারেন চাইলে, এখানে এই ক্লাসগুলো দিয়ে দেন। সো বিজি ডেঞ্জারটা আপাতত থাকুক, পরে আমরা রিমুভ করে দিব, ঠিক আছে। বুটস্ট্র্যাপ দিয়ে মোটামুটি এতটুকুন করে গেছে। আচ্ছা, এখানে একটা বাটন আছে তাই না, এই যে জয়েন নাও। সো বাটনটা, সো পি ট্যাগের নিচে আসেন, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেন, ক্লাস করে দিলাম আমরা বিটিএন লাইট। এখানে কি লেখছে, জয়েন নাও। ওকে, বিটিএন লাইট করে দিলাম। এবার যদি এখানে যাই, এখানে একটা বাটন চলে আসছে, বাটনে একটা বর্ডার রেডিয়াস আছে, ওদের বাটনে কোনো রেডিয়াস নাই। তো এটা আমরা করতে পারি চাইলে, এখানে আমরা যে করে দিই রাউন্ডেড 0। রাউন্ডেড 0 মানে এখানে কোনো কিছু আসবে না, এই যে এটা কর্নারটা নাই। সো এতটুকুন করেন, বাটনটা নেন এবং এখানে এই ক্লাসগুলো কল করে দেন। আপনি কে বলতেছিলেন? জাহিদ হাসান খান। ওকে, চেষ্টা করেন আমরা কি করতেছি দেখার জন্য। তাহলে ক্লাস শেষের দিকে আর কি, আর 5 মিনিটের মতো ক্লাস হবে, 10 মিনিটের মতো ক্লাস হবে। সো এইভাবে আমরা করলাম আর কি, ঠিক আছে। ভিডিও হচ্ছে সমস্যা নেই, ভিডিও দেখে নিন যদি সময় সুযোগ পান পরবর্তীতে। তো স্লাইডার কন্টেন্ট W50, বিজি ডেঞ্জার, টেক্সট সেন্টার, MX অটো, MT5 এগুলো দিয়ে দেন। এবার আমরা দিয়ে দিচ্ছেন না? আগাই, হ্যাঁ। তো এই যে স্লাইডার কন্টেন্ট, এবার এটার জন্য আমি মেন ডট সিএসএস এ আসতেছি। এবার মেন ডট সিএসএস এসে আমি স্লাইডার কন্টেন্টের জন্য আমরা নিজেরাও কিছু সিএসএস লিখবো। প্রথমে লিখবো মার্জিন টপ। মার্জিন টপ দিলাম ধরেন 100 পিক্সেল। এটাকে আরো উপর থেকে নিচে নামাইতে হবে, আসে নাই। সো এখানে যদি আমি ইম্পর্টেন্ট দিয়ে দেই, এবার আসছে। আরো নিচে নামাইতে হবে, 200 পিক্সেল দিয়ে দেই, মার্জিন টপ 200 পিক্সেল। এবার ঠিক আছে, মানে এই লেখাটা মাঝখানে আছে আর কি, ছবিটার মাঝখান বরাবর লেখাটা আছে। এখন আমাদের এটা মোটামুটি মাঝখান বরাবর আসছে লেখাটা, ঠিক আছে। আচ্ছা, এখন গেট স্টার্টেড, এটা একটু কাত আছে, স্টার্টেড এর পরে ডট ডট আছে। তো আমরা যদি এখানে যাই, এখানে এই যে গেট স্টার্টেড, এখানে একটা ক্লাস কল করি টেক্সট ইটালিক। টেক্সট ইটালিক পাওয়া যাইতেছে না ক্লাস। তো আমরা তাহলে এই যে স্লাইডার কন্টেন্টের ভিতরে H3 এভাবে কাজ করি। তো ডট স্লাইডার কন্টেন্ট, এটার ভিতরে যে H3 আছে, এটার জন্য আমরা লিখব টেক্সট ডেকোরেশন। ওটা কি, এটা কি লিখবো, টেক্সট ইটালিক কিভাবে করে, টেক্সট ট্রান্সফর্ম নাকি? না, টেক্সট ডেকোরেশনটা কেন হচ্ছে না?
ওকে, এখানে এটা আমি ক্লাসটার নামটা ভুলে গেছি। সো ইন দ্যাট কেস এটাকে কাট করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে এটাকে আই ট্যাগের ভিতরে দিয়ে দিই সরাসরি। আই ট্যাগের ভিতরে দিয়ে দিলে এটা দুইটা ইয়ে দিয়ে দিলাম। এবার যদি রিলোড দেই, হ্যাঁ, ও ফন্ট স্টাইল, সরি, হ্যাঁ, গুড, এটা ভুলে গেছিলাম। সো গেট স্টার্টেড এটার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। সো এবার আমরা এখানে এসে বলে দিতে পারি, ধরেন টেক্সট হচ্ছে আপনার টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। এটার ফলে যেটা হবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে যাবে। গেট স্টার্টেড বড় হাতের হয়ে গেছে। এবার অনলাইন এডুকেশন, এটার কালারটা হতে হবে হোয়াইট। সো কালারটা হোয়াইটের জন্য আমরা সরাসরি এখানে ক্লাস লিখে দিতে পারি টেক্সট হোয়াইট। মানে যে কাজগুলো বুটস্ট্র্যাপ দিয়ে করা যায় সেই কাজগুলো আমরা বুটস্ট্র্যাপ দিয়েই করব, আর যেগুলো বুটস্ট্র্যাপ দিয়ে করা যাচ্ছে না সেগুলো আমরা অনলাইন এডুকেশনটার একটু কাজ করতে হবে। তো আমি যদি এখানে যাই, তাহলে এই স্লাইডার কন্টেন্টের ভিতরে H1 টেক্সট ট্রান্সফর্ম বলে দিতে হবে আপার কেস, ফন্ট সাইজটা বাড়ায় দিতে হবে। সো ফন্ট সাইজ করে দিলাম ধরেন 60 পিক্সেল, বেশি হয়ে গেছে, 50 করে দেই। এবার ঠিক আছে। আর ইউরোটাও বেসিক্যালি এখানে দেখেন, টেমপ্লেটে দেখেন ওদের গেট স্টার্টেড আর ইউরোটা সেম। সো এখানেও আমরা H3 দিয়ে দিই পির পরিবর্তে। এই যে এখানেও ইউরোটার এখানেও H3 দিয়ে দিলাম। সো দুইটা সমান সমান হয়ে গেছে, বা H4 দিয়ে দিই অ্যাকচুয়ালি এখানে। ওকে, H4 বাটন। সো এখন যদি আমি এখান থেকে যে বিজি ড্যাঞ্জারটা মুছে দেই, এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন মোটামুটি কিন্তু কিছুটা ওদের মতো হয়ে গেছে। এই যে এটা ওদের গেট স্টার্টেড অনলাইন এডুকেশন কোর্স ওয়ানলি এত জয়েন নাও একটা বাটন। এটা ওদেরটা আর এটা হচ্ছে আমাদেরটা। মোটামুটি হয়েছে না কাছাকাছি? ঠিক আছে, এখানে একটু মার্জিন টার্জিন একটু বাড়াই দেওয়া লাগবে। সো আমি এই যে এইখানে যদি আমরা বলি MY3, তাহলে যদি এবার এখানে যাই, এটা আর একটু ওই যে একটু বড় সড়ো হয়ে গেছে উপরে সে গ্যাপটা। MY4 দিয়ে দেই, MY4। MY4 মানে কি, মার্জিন টপ বটম, এই যে একটু বড় সড়ো হয়ে গেছে। ওকে, সো আই থিঙ্ক এটার একটু গ্যাপটা বাড়াইতে হবে। তাহলে এই বাটনটার বা এই H4 এর নিচে এখানে যদি দিয়ে দিই MB মানে মার্জিন বটম দিয়ে দিলাম 2, এই যে এটার নিচে, ইউরোর নিচে। এবার যদি রিলোড দেই, এখানে এসে দেখেন এটা গ্যাপটা একটু পাই নাই, MB3 দিয়ে দেই। ওকে, ঠিক আছে, এই যে একটু মার্জিনটা পাইছে। সো আই থিঙ্ক মোটামুটি ঠিক আছে এবার। তাহলে আমাদের এই সেকেন্ড সেকশনটাও কইলো। সো আমরা আজকে ক্লাসে যেটা করতে পারলাম, আমরা ফার্স্ট সেকশনটা করার চেষ্টা করছি, এটা তিনটা পার্ট কিন্তু আমাদের হয়েছে। ঠিক আছে, তো এখন আমাদের এরপরে কাজ হচ্ছে আমরা এই পোর্শনের পপুলার এরিয়া অফ আওয়ার এক্সপার্টাইজ, এই পোর্শনে কাজটা করব। সো এটাও অনেক সহজ। সো পপুলার এরিয়া অফ আওয়ার এক্সপার্টাইজ এই সেকশনের কাজটা আমরা কিভাবে করব সেটা আমি আপনাদের এখন ধরেন একটু দেখাই দিই, ঠিক আছে? আর 5 মিনিট, ওকে? তো বেশি সময় লাগবে না, আমি জাস্ট এটা একটু করার চেষ্টা করি, দেখেন আমার হয় কি না। তো এই সেকশনটা আজকে শেষ হবে, পপুলার এরিয়া অফ আওয়ার এক্সপার্টাইজ এই সেকশনের কাজটা। তো এখানে 1 2 3 4 চারটা করে আছে, 1 2 3 4, 1 2 3 4, তাহলে 3 3 6 3 9 3 12, 3 3 করে হবে। এখানে একটা হচ্ছে ইয়া দেওয়া আছে হেডিং, এখানে একটা প্যারাগ্রাফ, আর এখানে গেট ইনভলভ, এটা একটা লিঙ্ক টেক্সট। ঠিক আছে, সো এটা কিভাবে করব আমরা দেখেন এই সেকশনটা। প্রথমে আমার এখানে চারটা ছবি লাগবে। তো আমি যদি এখানে যাই অনলাইন এডুকেশন, এখান থেকে আমি চারটা ছবি নিয়ে নিই, ধরেন এই ছবিটা নিলাম, এখানে ধরেন দিয়ে দিলাম যে
তখন 1 দিয়ে দিলাম, এটা দেই, সেভ করলাম 2 দিয়ে, সেভ করলাম 3 দিয়ে, এটা দিলাম, সেভ করলাম 4 দিয়ে। ঠিক আছে, 4টা ছবি নিয়ে আসলাম আমাদের এই সেকশনটার জন্য। তারপর যদি আমি এখানে যাই, এখানে সে প্রথমে একটা সেকশন নিব, ডিভ আসবে, ক্লাস হবে কন্টেইনার, ডিভ আসবে, ক্লাস আসবে হচ্ছে রো, রোর ভিতরে ডিভ আসবে, এখানে ক্লাস যাবে কল এক্সেল 3। ঠিক আছে, 4টা আসবে, 1 2 3 4। তো এখন এটার ভিতরে আমরা বেসিক্যালি এটা কিভাবে করব, তো এগুলোর পজিশন করার জন্য আমরা একটা ব্যবহার ইউজ করব, সেটা হচ্ছে কার্ড। সো ডিভ ক্লাস কার্ড, এরপর এখানে একটা ছবি লিখব আইএমজির ভিতরে, ধরেন 1.jpg, এখানে ক্লাস দিব কার্ড ইমেজ টপ, ওকে, আর একটা অল্টার ট্যাগ দিয়ে দিই, অল্টার ট্যাগ দিয়ে দিলাম। আর ইমেজের নিচে এখানে আমরা লিখবো একটা ডিভ দিয়ে কার্ড বডি, কার্ড বডির ভিতরে এখানে একটা এটা আসবে ভলেন্টিয়ার কাউন্সেলিং, এটা হচ্ছে ধরেন একটা H2 দিলাম, ভোকেশনাল কাউন্সেলিং, ভোকেশনাল কাউন্সেলিং, ভোকেশনাল কাউন্সেলিং, এরপর একটা পি ট্যাগ, পি ট্যাগের ভিতরে আমি এখানে লর্ড এম ইসলাম দিয়ে দিলাম আপাতত। এরপরে হচ্ছে একটা বাটন, এর ভিতরে যাবে হচ্ছে গেট ইনভলভ, গেট ইনভলভ, ওকে। সো দিস ইজ কার্ড। তো কার্ডের ব্যাপারটা আমি নেক্সট ক্লাসের শুরুতে আরো সুন্দর করে বলার চেষ্টা করবো, যে কার্ড হচ্ছে খুব চমৎকার একটা মানে ডিজাইনের একটা প্যাটার্ন, মানে আমরা যখন কোনো একটা কন্টেন্টকে ব্রাউজারে রিপ্রেজেন্ট করবো তো কার্ড দিয়ে কাজটা করতে পারি, কার্ড, কার্ড বডি, ইমেজ দিয়ে দিলাম হবে। এবার যদি আমি এখানে যাই একটু দেখি কি হইলো আর কি। দেখেন নর্মালি এইভাবে আসছে জিনিসটা, এইভাবে আসছে। তো ওকে, তো ওদের এখানে জিনিসটা এরকম ছিল, এরকম ছিল আর কি, আমাদের এখানে এরকম আসছে। আচ্ছা, এবার ছবিটা হবে রাউন্ড। তো ছবিটা রাউন্ড হওয়ার জন্য ধরেন আমি এখানে একটা কাজ করি, যদি কার্ড ইমেজ টপটাকে এখানে নিয়ে যাই, ধরেন এখানে দিলাম হচ্ছে ইমেজ সার্কেল, ইমেজ সার্কেল নামে একটা ক্লাস কল করলাম। এবার যদি আমি এটা নিয়ে এখানে যাই আমাদের সিএসএস ফাইলে, এর হাইট করে দিলাম ধরেন 200। অ্যাকচুয়ালি ইমেজ সার্কেল করার জন্য বুটস্ট্র্যাপে ক্লাসই আছে, img ইমেজ ফ্লুইড না দিয়ে ইমেজ থাম্বনেইল না, CIR ইমেজ সার্কেল, ইমেজ সার্কেল দিলে এটা হচ্ছে না, ওদের এখানে একটা ক্লাসে আছে, জাস্ট এ মিনিট আমি দেখে নিই। হ্যাঁ, ইউটিলিটির ভিতরে এই যেটা আছে রাউন্ডেড সার্কেল, এই ক্লাসটা নিলে হবে। সো এটা হচ্ছে রাউন্ডেড সার্কেল ক্লাসটা এখানে দিয়ে দিলাম। রাউন্ডেড সার্কেল দিয়ে দেওয়ার পর এবার যদি আমি ব্রাউজারে যাই, এখানে যদি রিলোড দেই, দেখেন ইমেজটা সার্কেল হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা সার্কেল হয় নাই, কারণ এটার ইমেজটার হাইট ওয়াইট অ্যাকচুয়ালি সমান না। সো আমি যদি এখানে যাই, ছবিটা যেখানে আছে এই ছবিগুলোর হাইট ওয়াইট সমান করে দিই, এটাকে এডিট করে রিসাইজ করে হাইট ওয়াইট ধরেন আমি করে দিচ্ছি 300 300 300 করে দিচ্ছি।
সবগুলো ইমেজের, এই ইমেজগুলোরও আমি এডিট করে 300 300, ওকে, এটাকেও আমরা এডিট করে দিলাম 300 300, তিনশো 300। সো 300 300 করে দিলাম। এখন দেখেন এবার কিন্তু ইমেজটা সার্কেল হয়ে গেছে, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে এবার এই জিনিসটাকে ভোকেশনাল কাউন্সেলিং, এটাকে আমরা রাখছিলাম হচ্ছে H2 এর ভিতরে, এটাকে আমরা H4 এর ভিতরে দিয়ে দেই, তারপরে হচ্ছে না H5 এর ভিতরে দিয়ে দেই। এবার এক লাইনে হয়ে গেছে। এই লরেম ইসলাম লেখাটা একটু ছোট করে দেই, ওকে, লেখাটাকে একটু ছোট করে দিলাম। এবার গেট ইনভলভ, এটাকে ধরেন আমরা এখানে ক্লাস কল করব একটা, এটা হচ্ছে বিটিএন লিঙ্ক নামের একটা ক্লাস আছে, এটা কল করে দিলাম। তাহলে এভাবে লিঙ্কের মতো হবে এবার এটা। আচ্ছা, এবার এখানে আমরা একটা গেট ইনভলভের পরে এখানে একটা রাইট অ্যারো আছে ওদের, এখানে দেখেন এই যে একটা রাইট অ্যারো আছে। সো আমরা এখানে একটা রাইট অ্যারো কিভাবে আনবো, তো আমি যদি ফন্টোসামের সাইটে যাই, এখানে দিচ্ছি আমি রাইট অ্যারো লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখেন এখানে একটা যে রাইট অ্যারো চলে আসছে। সো এই অ্যারোটাকে এখান থেকে আমরা নিচ্ছি, এই অ্যারোটার কোডগুলো এখান থেকে কপি করতেছি, কপি করে এই যে গেট ইনভলভের এখানে দিয়ে দিলাম। এবার যদি আমাদের সাইটে যাই এবং রিলোড দেই, দেখেন রাইট অ্যারো চলে আসছে। ওকে, সো এখানে দেখেন জিনিসটা একদম গায়ে গায়ে মিশে আছে। সো এখানে আমরা একটু প্যাডিং দিব হালকা। তো এই যে আমরা যে সেকশনটা নিয়েছিলাম, এই সেকশনের ভিতরে আমরা এখানে একটা ক্লাস কল করব py5। এবার যদি রিলোড দিই, এবার দেখেন উপরে নিচে একটা গ্যাপ তৈরি হয়েছে, দেখতে ভালো লাগছে জিনিসটা। এই সেকশনের ভিতরে py5 দিয়ে দিলাম, গ্যাপ তৈরি হয়েছে। এখন এটার যে বর্ডারটা, এই বর্ডারটা আমরা মুছে দিব, কারণ এখানে কোনো বর্ডার নাই। তো এই বর্ডারটা মুছে দেওয়ার জন্য আমরা জাস্ট এই কার্ডের ভিতরে এখানে লিখবো হতেছে বর্ডার 0। এই কার্ডের ভিতরে বর্ডার 0 দেওয়ার ফলে যেটা হয়েছে, এখানে বর্ডারটা নাই, ঠিক আছে। জিনিসটা এখন এরকম আছে। সো এবার এটাকে আমরা ধরেন লেখাটাকে আমরা যদি ওদের এখানে দেখেন লেখাটা মাঝখানে আছে, তো টেক্সট সেন্টার করে দিতে পারি। তো আমরা এই কার্ডের ভিতরে এখানে একটা ক্লাস কল করে দিচ্ছি টেক্সট সেন্টার। এবার যদি যাই এখানে রিলোড দেই, লেখাগুলো সব মাঝখানে চলে আসছে। সো লুকিং গুড। এবার যদি আমরা এই গেট ইনভলভের লেখাটা, টেক্সটগুলো, টেক্সটের কালারটা টেক্সট সেকেন্ডারি করে দিই। এবার দেখেন লেখাটা একটু ফ্যাকাশ হয়ে গেছে। এই গেট ইনভলভের কালারটাও আমরা টেক্সট সেকেন্ডারি করে দিচ্ছি এইখানে, এই লেখাটাও টেক্সট সেকেন্ডারি হয়ে গেছে, ওকে। এখন আমাদের এই এই যেটা হয়ে গেল, এটাকে যদি আমরা এই কল 3, এইটাকে আমরা কপি করে নিচে আরো একবার, দুইবার, তিনবার করে দিলাম। সো 3 4 12 হয়ে গেছে। এখন ছবিগুলো চেঞ্জ করে দিই। তো এখানে দিয়েছিলাম 1, এখানে দিলাম 2, এখানে দিলাম 3, এখানে দিলাম 4। এবার যদি রিলোড দেই, 1 2 3 4 চারটা ছবি হয়ে গেছে দেখেন, ওকে। এবং এখানে আমরা টাইটেলগুলো চেঞ্জ করে দিতে পারি। সো এখানে যে টাইটেলগুলো আছে সেই টাইটেলগুলো আমরা এখানে লিখে দেবো। সো খেয়াল করছেন, তাহলে কিন্তু আমাদের 3টা সেকশন হয়ে গেল। সো প্রথম সেকশনটা, এরপরে এই মেনু সেকশনটা, এরপরে স্লাইডার সেকশনটা, এরপরে এই সেকশনটা, ওকে। শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, আজকে এতটুকুনি থাকবে, আমি আর আজকে কিছু করব না। তো আপনাদের জন্য যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে যে এতটুকুন তো করবেনই, পাশাপাশি এরপরের সেকশনটা করার চেষ্টা করবেন, হোয়াই জয়েন উইথ আস, এটাও করার চেষ্টা করবেন। বেসিক্যালি এইটা রেটে কিন্তু একই, দেখেন, বলেন কোনটা? এই চারটে ইমেজ আমাদের ইমেজগুলো কি লেফট থেকে আসছে? সেন্টারেই তো আছে, দেখেন ইমেজগুলো।
ঠিক আছে না? মোটামুটি মনে হয় ঠিক আছে, দেখেন। আচ্ছা, ইমেজগুলো মোটামুটি সেন্টারে আছে, সমস্যা নাই, লেখাগুলো এভাবে লিখে দিলাম। সো ঠিক আছে আর কি, আপনি এইভাবে আগায় যান, সমস্যা হবে না ইনশাল্লাহ। সো এটা কিন্তু আস্তে আস্তে একটা প্রফেশনাল লুক আসতেছে, তাই না? সো দিস ইজ দ্য থিং, এখানে অ্যাকচুয়ালি এ বাটন হবে না, এখানে কি হবে, এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে লগ ইন। সো এই বাটনের পরিবর্তে আমরা একদম উপরে এইখানে লিখে দিচ্ছি লগ ইন। তো এভাবেই কিন্তু সাধারণত টেমপ্লেটগুলো করা হয়। ঠিক আছে, এভাবেই সাধারণত টেমপ্লেটগুলো করা হয়। দেখেন এটা কিন্তু একটা প্রফেশনাল লুক আসতেছে। ঠিক আছে আতিক, তো এটা কিন্তু বাসায় সুন্দর করে যতটুকুন করছি এটা করতে হবে। ভালো থাকেন, হ্যাঁ, আজকে এতটুকু আমি রেখে দিচ্ছি। ওকে। ওকে, আল্লাহ হাফিজ।